আজকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের পার্ট 2। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা যে কিওয়ার্ডগুলো বাইর করছি, যে 100টা বা 200টা বা 300টা বাইর করছি, সেখান থেকে কিভাবে সর্ট করব, সর্ট করার পরে কিভাবে সেখান থেকে ছোট করে ক্লায়েন্টকে প্রোভাইড করব অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট ডিমান্ড, ক্লায়েন্ট যে পরিমাণ চাবে সেই পরিমাণ দেওয়ার জন্য। সো এটার জন্য আমার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার কিওয়ার্ডের লিস্ট দরকার, কিওয়ার্ডের লিস্ট দরকার। সো আমরা র্যান্ডমলি এখন একটা যে কোনো একটা ওয়েবসাইট চুজ করি, যে ওয়েবসাইটের উপর আমরা কাজ করব প্র্যাকটিক্যালি। আর আপনারা কি করবেন, আপনারা যে ওয়েবসাইটটা নিছেন সেই ওয়েবসাইটের উপরে আপাতত কাজ করবেন, সেই ওয়েবসাইটের উপরে। আচ্ছা, সো কথার কথা আমি আপনাদের সামনে, যেহেতু আমার এই মুহূর্তে কিওয়ার্ডগুলো নাই, আমি একটা কিওয়ার্ড চুজ করে নিচ্ছি। সো এখান থেকে আমি একটু জাস্ট শেষের দিক থেকে যে কোনো একটা বা দুইটা ক্লায়েন্ট নিই। সো এই ওয়েবসাইটটা নেই, ধরি এই ওয়েবসাইটটা হচ্ছে আমার ক্লায়েন্ট, এর কাজ আমাকে করতে হবে, এই কোম্পানির কাজ করতে হবে আমাকে। সো আমরা ফার্স্টে দেখি এই কোম্পানিটা কিসের উপরে। এই কোম্পানিটা হচ্ছে একটা লয়ার কোম্পানি, ঠিক না? সো ল ফার্ম, যেহেতু আমি ল ফার্ম নিয়ে একটা কিওয়ার্ড রিসার্চ করি, সো কথার কথা আমার প্রথমে কিছু কিওয়ার্ড দেওয়াই আছে, এখানে দেওয়াই আছে। সো তারপরও হচ্ছে আমি এখান থেকে এই জিনিসগুলোকে একটু ফালাই দিই, নতুন করে করা শুরু করি, তাতে আমার বেশি টাইম লাগবে না এক্ষেত্রে। সো প্রথম ওয়ার্ড হচ্ছে আমার লয়ার। ক্রিমিনাল লয়ার। আমি যদি ভুল করি আপনারা আমাকে একটু হেল্প করেন। আর যখন কাজ করবেন, কিওয়ার্ড রিসার্চে কাজ করবেন, এই কলামটা এইভাবে সিলেক্ট করবেন, করার পরে এই কন্ডিশন ফরম্যাটিং সবার এক্সেলে থাকবে। এখানে ক্লিক করার পরে হাইলাইট সেল রুলস, এখানে যে এই যে ডুপ্লিকেট ভ্যালু কথাটাকে ক্লিক করবেন, করার পরে ওকে করবেন। সুবিধাটা কি, আপনি ধরেন এখান থেকে 50টা কিওয়ার্ড বাইর করছেন, তারপরে সেম কিওয়ার্ডটা আপনি নিচে আরেকবার বসালেন। আপনার পক্ষে কিন্তু বোঝা সম্ভব না যে এই আগের যে 49টা কিওয়ার্ড করছেন, এই সেম কিওয়ার্ডটা উপরে বসাইছেন কি বসান নাই, বোঝা সম্ভব? সো আপনি যদি এই যে কাজটা দেখাইলাম, এটা যদি করেন, দেখেন আমি একই কিওয়ার্ড 4বার বসাইছি বলে সে মার্ক করে আমাকে দেখাই দিছে যে তুমি এই কিওয়ার্ডগুলো ডুপ্লিকেট বসাইছো, ঠিক আছে? সো এখন দেখেন আমি এটাকে চেঞ্জ করে কি দিব, অ্যাটর্নি দিব, আমার এটা উঠে গেছে। এই লয়ার আবার আছে, এই জন্য কিন্তু এটা এখনো শো করতেছে। সো আমি এটাকে বসাইলাম, অ্যাডভোকেট দিলাম, দেন সলিসিটর। আচ্ছা, তারপরে আরেকটা কিওয়ার্ড বসাবো, সেটা হচ্ছে ডিফেন্স। আপাতত আমি শর্টকাট করার চেষ্টা করতেছি, আপনারা তো বের করা শিখছেনই। সো আমি একটু জাস্ট কিওয়ার্ডের লিস্ট বের করে নিচ্ছি যাতে আমাদের সুবিধা হয় পরবর্তী রিসার্চের কাজ করাতে। আসেন, ওকে। সো দেন হচ্ছে আর কি করতে পারি, আমি প্রত্যেকটার আগে বসাইতে যাচ্ছি কি, প্রফেশনাল। প্রফেশনাল কথাটা বসাইলাম, বসানোর পর ডাবল ক্লিক করলাম, সমান সমান বসাইলাম, CON লিখলাম, কনকাটেনেট প্রফেশনাল, কাজ শেষ। দেন হচ্ছে আমার একটা ইনভার্টেড কমা, কাজ স্পেসে কাজ শেষ। তারপরে চাচ্ছি আমি এটা বসাতে। সো আমি এটাকে ডাবল ক্লিক করলাম, আমার এই জিনিসটা হয়ে গেল। পেস্ট স্পেশাল ভ্যালু বসাইলাম। তারপরে চাচ্ছি এক্সপেরিয়েন্স, সেম এস, এগুলা বসাইলাম। ওকে, দেন হচ্ছে আমি একটা কাজ করতে যাচ্ছি, এই প্রত্যেকটার পরে সিডনি কথাটা লাগাইতে যাচ্ছি, যেহেতু আমার কোম্পানিটা কি বেসড, সিডনি বেসড। সো আমি এটা প্রত্যেকটার পরে সিডনি কথাটা অ্যাড করতে যাচ্ছি, এবং এখানে আমি ডাবল ক্লিক করলাম, কিন্তু কথা হচ্ছে সিডনি কথাটা আমার আগে আসছে, ঠিক না? আচ্ছা, তাহলে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে এটা চেঞ্জ করে দিব। বুঝতেছেন তো আমি কি করতেছি? সি দিলাম, দিয়ে এন্টার দিলাম।
সো এটা রিক্যাপও বলতে পারেন, তাহলে আপনাদের হেল্প হবে। সো দেন হচ্ছে আমি এখানে বসায় দিলাম পেস্ট স্পেশাল দিয়ে ভ্যালু। আর একটা কমন টার্মস ছিল, সেটা কি ছিল? নিয়ার মি। নিয়ার মি বসাইলাম। আর নিয়ার মি আর সিডনি দুইটা কিন্তু একসাথে বসানো যাবে না। সো দেখেন আমি এই পর্যন্তই বসাইলাম পেস্ট স্পেশাল ভ্যালু। সো আমার হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড কিওয়ার্ড, আমার বিজনেসের থিম রিলেটেড কিওয়ার্ড মোটামুটি করছে, আরো করা সম্ভব, আপাতত আর করলাম না আমরা। কারণ এখন কেন করলাম না, কারণ আমার বাকি সার্ভিসও তো নিতে হবে। সো তার মধ্যে মনে করেন একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে আপনার ওয়ার্কপ্লেস বিল্ডিং, কোম্পানি টাইটেল ড্রাগ ডিফেন্স। সো আপাতত ড্রাগ ডিফেন্সটাই ধরি, এটা শর্টকাট আছে, এটা করা শুরু করি। সো এখন হচ্ছে আমি এই কথাটা কপি করলাম। কপি করার পরে আমার এই কিওয়ার্ড গুলোর পরে আমি কি চাচ্ছি, ড্রাগ কথাটা অ্যাড করতে চাচ্ছি আমি। সো আমি এটাকে কি করলাম, কপি করলাম, করে আর একটা ফাইলে বসাইলাম, ঠিক না? আচ্ছা, এখন আমি কি করব, আমার এই ড্রাগ কথাটাকে কপি করব। কপি করার পরে এখানে কি চাপবো, কন্ট্রোল এফ চাপবো। সো এফ চাপলাম, দেন আমরা কি ক্লিক করব, রিপ্লেসে, এবং এখানে ক্রিমিনাল কথাটাকে খুঁজে বের করতে বলবো। বলার পরে এখানে আমরা কি দিব, ড্রাগ ডিফেন্স দিব, ঠিক আছে? সো ড্রাগ ডিফেন্স না দিয়ে আমরা হচ্ছে ড্রাগ কথাটা লাগাই, কারণ এখানে আমার হচ্ছে ক্রিমিনাল ডিফেন্স কথাটা তো আছেই, তাহলে কি হয়ে যাবে, ড্রাগ ডিফেন্স ডিফেন্স দুইবার হয়ে যাবে। সো রিপ্লেস অল দিলাম। জি, আমি একটা জিনিস বলছিলাম না যে নিয়ার মি আর ওই জিনিসটা বাদ দিতে, সো ওটা সমস্যা হবে না। সো দেখেন আমার ড্রাগ ডিফেন্স লয়ার সবকিছু চলে আসছে, আসছে না? আচ্ছা, সো এখন হচ্ছে আমি এই কথাগুলোকে কপি করলাম। হ্যাঁ আসেন, কপি করলাম, করার পরে আমার মেইন যে কিওয়ার্ডগুলো ছিল তার নিচে বসায় দিলাম। আচ্ছা, সো অলরেডি আমার কতগুলো কিওয়ার্ড হয়েছে, আমার হচ্ছে 145টা কিওয়ার্ড হয়ে গেছে। সো আপাতত এতটুকুই থাকুক, কিন্তু আপনারা যখন কাজ করবেন আপনারা একটা জিনিস মেক শিওর করবেন, লাইক ই কমার্স সাইটের ক্ষেত্রে বলছিলাম, ই কমার্সের তো ক্যাটাগরিগুলো অনেক থাকে, থাকে না? সো সেই ক্ষেত্রে আমি যদি প্রত্যেকটা থেকে এরকম 100টা কিওয়ার্ড তো ইজিলি বের করা সম্ভব, তাহলে এরকম যদি 100টা ক্যাটাগরি থাকে আমার কিন্তু 1000 কিওয়ার্ড হয়ে যাচ্ছে। সো বেটার হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে 10টা বা 15টা করে কিওয়ার্ড নিব বেসড অন। যেমন এটার ক্ষেত্রে যদি বলি, এই কোম্পানিটারও সার্ভিস দেখছেন কি পরিমাণ সার্ভিস তারা দিয়ে থাকে, ও কিন্তু ফ্যামিলি লয়ারও, ফ্যামিলি লয়ার কথা বলা আছে। সো আমি যদি এখানে ফ্যামিলি লয়ার কথাটা বসাই তাহলে জিনিসটা হচ্ছে আরো অনেক বেশি হয়ে যাবে। সো আমরা সেক্ষেত্রে কি করব, আমরা প্রত্যেকটা সার্ভিস থেকে একটু কমায় নেওয়ার চেষ্টা করব। মানে যেরকম হচ্ছে 2 কিওয়ার্ডে, যেমন এই যে এখানে যদি আমি ইচ্ছা করি ড্রাগ লয়ার, ড্রাগ অ্যাটর্নি, ড্রাগ সলিসিটর, এগুলো নাও নিতে পারি, 2 ওয়ার্ড বুঝতে অনেক কি হয়ে যায়। সো ইনিশিয়ালি যখন শুরু করব তখন তো এই স্টাইলে স্টেপ বাই স্টেপ আগাবো, বাট আমরা যখন আলটিমেটলি কাজটা শুরু করব, ক্লায়েন্টকে দিব, তখন এই 2 ওয়ার্ডের যে কিওয়ার্ডগুলো সেগুলোকে আমরা ইগনোর করব, কারণ এগুলোতে আমার হচ্ছে র্যাঙ্ক আনতে সময় লাগবে, সময় লাগবে, আনা যাবে না তা না, বাট আনতে সময় লাগবে। ক্লিয়ার? সো আমি আপাতত 2টা নিয়ে কাজ করি। সো এতটুকু পর্যন্ত আমার মনে হয় সবাই আপনারা করতে পারছেন, লাস্ট দিন এতটুকু পর্যন্ত দেখানো ছিল। আচ্ছা, এখন হচ্ছে একটা জিনিস চিন্তা করেন আপনি, আপনার এই কিওয়ার্ড রিসার্চ করাটার মেইন পারপাসটা কি? মেইন পারপাসটা হচ্ছে আপনি আমাকে বলবেন, যখন সেলস রিপোর্ট পাঠাবেন আমি শেখায় দিব, তখন আপনি কি বলবেন যে তুমি হচ্ছে কি চাচ্ছ, তুমি চাচ্ছ গুগলে র্যাঙ্কিং এ আসতে, কেউ সার্চ করলে তোমার ওয়েবসাইটটা যেন ফার্স্টে আসে, ঠিক না? আচ্ছা, সো এটার জন্য কি দরকার, মানুষজন কিছু না কিছু কথা লিখে সার্চ করে। সো আমি তোমার ওয়েবসাইটটা রিসার্চ করছি, করার পরে এই হচ্ছে সেই কিওয়ার্ডের লিস্ট যেগুলো লিখে মানুষজন সার্চ করে, রাইট? এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, সো যখন আমি এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করতেছি, আনফরচুনেটলি তোমার কম্পিটিটররা গুগলের ফার্স্টে আছে, বাট তুমি নাই, তুমি নাই। সো আমার বিশ্বাস তুমি যদি এই কিওয়ার্ডগুলো দিয়ে অপটিমাইজ করো তোমার ওয়েবসাইটটা বা প্রমোশন করো তোমার ওয়েবসাইটটা, তাহলে মানুষজন তোমাকে খুঁজে পাবে এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করতে। আচ্ছা, এখন হচ্ছে মেইন থিমটা, সেই থিমটা হচ্ছে কথার কথা ধরে নেন ড্রাগ ডিফেন্স অ্যাডভোকেট। এই কথাটা লিখে যখন আপনি সার্চ করতেছেন, সবার প্রথমে আপনি আমাকেই পাইলেন,
এখন যদি আপনি সেম প্রপোজালটা আপনি আমাকে দেন, আমি কি সেই সার্ভিসটা নিব না? কেন? আপনি যে কথা বললেন তখন আমি বলবো মানুষ লিখলে সার্চ করে তো আমাকেই পাচ্ছে, তাহলে আমি কেন তোমাকে মান্থলি পে করব? যদি আমি পিছনে থাকতাম তাহলে হচ্ছে আমি কি করব, তোমার কাছে যাব, ঠিক না? সো আমার এই জন্য দরকার এগুলোর প্রত্যেকটা র্যাঙ্ক দরকার, মানে রোল নাম্বার দরকার। এই কিওয়ার্ড লিখে সার্চ করলে আমার ক্লায়েন্ট কত নাম্বারে আছে, তার গুগলের পজিশনটা কত, সেটা জানার দরকার। বুঝতে পারছি? আচ্ছা, সো এটা হচ্ছে এক প্রথম ওয়েটা হচ্ছে এরকম। আপনি যদি চান আপনি কি করবেন, এই কথাটা লিখে গুগলে সার্চ করবেন, করার পরে এক্সিকিউটিভ লিগ্যাল এই ওয়েবসাইটটা খুঁজবেন। 1 2 এইভাবে নাই, এইভাবে করে 1 থেকে 10 পর্যন্ত খুঁজবেন। এখন এইভাবে যদি আপনি 1000 কিওয়ার্ডটা বের করেন, প্রত্যেকটা খুঁজতে কতক্ষণ সময় লাগবে? অনেক সময় লাগবে না? সো এটা আসলে একটু ডিফিকাল্ট এই কাজটা করা। সো এটার জন্য শর্টকাট ওয়েও আছে। সেই শর্টকাট ওয়ের মধ্যে একটা টুলের নাম হচ্ছে এজেন্সি অ্যানালিটিক্স। এজেন্সি অ্যানালিটিক্স লিখে আমি এন্টার দিলাম। সো প্রাইসিং এ যাই, এটা যায় এজেন্সি অ্যানালিটিক্স। সো আমি যখন এই ওয়েবসাইটে যাব, এই যে এই ওয়েবসাইটে যাব, এই টুলটা আমি আগে ইউজ করছি। এই টুলটা আপনাকে অনেক ইনফরমেশন দিবে, সেটা শুধুমাত্র যে র্যাঙ্ক তা না, এটা ছাড়া একটা ওয়েবসাইটের কি কি ভালো আছে, কি কি খারাপ আছে, সব ধরনের জিনিসই সে আপনাকে প্রোভাইড করবে। এবং এটা একটা পেইড টুল, এবং এটা কিনতে হলে আপনার কি পরিমাণ টাকা লাগবে দেখেন। যদি আপনি 5টা প্রজেক্ট রান করান তাহলে আপনাকে পার মান্থ $49 করে পে করতে হবে। যদি আপনি 15টা ক্যাম্পেইন চালান, মানে প্রজেক্টটা রান করান, তাহলে আপনার এখানে $149 পে করতে হবে পার মান্থ। যদি 50টা বা তার অধিক চালান তাহলে $399 আপনাকে পে করতে হবে পার মান্থে। ক্লিয়ার? আচ্ছা, সো এখন ডেফিনেটলি আমিও এক্সপেক্ট করি না এবং আপনারাও এক্সপেক্ট মনে হয় না করতেছেন যে আমরা হচ্ছে এই টুলটা ইউজ করে কি করব, পার মান্থ পে করে এই প্র্যাকটিসটা করব। ডেফিনেটলি না। তাহলে শর্টকাট ওয়েটা কি? ডেফিনেটলি ডিজিটাল মার্কেটিং করতেছেন, শর্টকাট ওয়েটা শিখতেই হবে। সেটা হচ্ছে এরকম, যেহেতু আমি প্র্যাকটিস করতেছি আমি এখানে ফ্রি ট্রায়াল ইউজ করব। সেটা কিভাবে? এবং আমার ইমেল আইডি দিয়ে না। দেখেন আমি এখানে একটা ফেক ইমেল জেনারেটর এই কথাটা লিখে এন্টার দিলাম। ফেক ইমেল জেনারেটর এই কথা লিখে আমি এন্টার দিছি। সো দেওয়ার পরে আমার মনে করে একটা ওয়েবসাইট আসছে, প্রথম যে ওয়েবসাইটটা আসছে সেটাই আমি নিলাম আপাতত। ওকে, সো আমার এই ইমেলটা চলে আসছে। এখন এই ইমেলটা আমি কপি করলাম। আচ্ছা, সো আমার এখন দরকার এখান থেকে আমি স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করব, এবং এই স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করলে এই কাজটা আমাকে 15 দিন পর্যন্ত করতে দিবে। এবং আপনাদের যেই ফেক ইমেল দেখাইলাম এর কি কোনো লিমিটেশন আছে? কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড। গুগলে এরকম আরো অসংখ্য ইমেল আপনি পাবেন। সো প্রতিবার আপনি এখন যেহেতু টাকা খরচ করতে চাচ্ছেন না, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যখনই আপনার নেক্সট টাইম 15 দিন পর আবার দরকার হবে আর একটা ইমেল আইডি ক্রিয়েট করেন, আর একটা ইমেল আইডি ওখান থেকে নিয়ে আবার রেজিস্ট্রেশন করেন, ফ্রি ট্রায়াল করেন। যেহেতু টাকা খরচ করবেন না, এতটুকু কষ্ট আপনাদের করতেই হবে, আদারওয়াইজ আপনাকে পে করে কাজ করতে হবে। ওকে,
সো আমরা স্টার্ট ফ্রি ট্রায়ালে দিলে এখন সে সাইন আপের অপশনটা আসবে আমাদের এখানে। নেটটা অনেক স্লো করতেছে লাগে। ওকে, সো স্টার্ট ফ্রি ট্রায়াল চলে আসছে। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। সো মনে করেন যে আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, এমনি দিলাম। আচ্ছা, সো তারপরে হচ্ছে আমার কোম্পানি নেম চাইছে। সো ডেফিনেটলি আমার কোম্পানি নেমের ক্ষেত্রে আমি আমার কোম্পানির নামটা দিব, এই এক্সিকিউটিভ এই নামটা দিলাম। দেওয়ার পরে কোম্পানি নেমের জায়গায় এই জিনিসটা বসায় দিলাম। আমার ফোন নাম্বার চাইছে, এবার হচ্ছে ইমেল চাইছে। সো আমি এই যে ফেক নেম যেটা করছি সেই ফেক নেমটা দিয়ে দিলাম, আর পাসওয়ার্ড দিলাম 1 থেকে 9 পর্যন্ত। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। আমার ফোন নাম্বার চাইছে, আচ্ছা 01 দিলাম একটা নাম্বার, জানি না ঠিক আছে কিনা, দিয়ে ক্রিয়েটিং অ্যাকাউন্ট দিলাম। ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, সো এখন হচ্ছে আমাকে 1 থেকে 5টা প্রজেক্ট আমি চুজ করলাম। হাউ মেনি এমপ্লয়িজ র্যান্ডমলি দিয়ে দিলাম। আমার অ্যাকচুয়ালি কোনটা আমি ট্র্যাক করতে যাচ্ছি, এসইও না। সো এসইওটা চুজ করলাম, করার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা, এবার হচ্ছে আমার ক্যাম্পেইনের টাইটেল বসাইতে বলতেছে। সো ক্যাম্পেইনের টাইটেল আমি বসাই দিব, সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএলটাই বসাই দিব। ওয়েবসাইটের ইউআরএলটা এখানে বসাই দিব, এবং সেক্ষেত্রে যে কাজটা করব একটু সাজায় দিই সুন্দর করে। আর এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসের জায়গায় ওয়েবসাইটের ডোমেইন আর ডোমেইন এক্সটেনশন, আর কিছু না কিন্তু। দেওয়ার পর আমরা ক্রিয়েটে ক্লিক করব। সো আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এটা। সো গেট রেডি টু স্টার্ট রিপোর্টিং, এখন সে আমার একটা রিপোর্ট তৈরি করার ব্যবস্থা করে দিবে। সো এই যে দেখেন সে রেডি করে দিছে আমাকে। এখন আমার কি লাগবে, আমার যে কাজটা লাগবে সেটা হচ্ছে আমি কি চাচ্ছি, আমি র্যাঙ্কিং চাচ্ছি না, যে প্রত্যেকটা কিওয়ার্ডে গুগলে কত নম্বর পজিশন আছে। সো আমি এই র্যাঙ্কিং এ ক্লিক করব, করার পর এটাকে এনাবল করব। মানে এই এনাবল করা ছাড়া তো আমার সামনে আর কোনো অপশন নাই, আছে। সো যেটা আছে আমি সেটাই ক্লিক করলাম। এবার হচ্ছে অ্যাড কিওয়ার্ডে ক্লিক করতে হবে, কারণ আমাকে কিওয়ার্ড অ্যাড করতে বলছে। সো আমি অ্যাড কিওয়ার্ডে ক্লিক করলাম। এবার হচ্ছে আমার যতগুলো কিওয়ার্ড আমি বের করছি সেই সব কিওয়ার্ড আমি এখানে বসায় দিব। সব কিওয়ার্ড কপি করে আমরা সব কিওয়ার্ডগুলো এখানে বসায় দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এখানে অ্যাট এ টাইম আপনি 500টার কিওয়ার্ডের বেশি বসাইতে পারবেন না। এই যে দেখেন 500 লেখা আছে, আমি বসাইছি 212। আপনার যদি কিওয়ার্ডের সাইজ 1000 হয়, আপনি সেক্ষেত্রে কি করতে পারবেন, 2 ইনস্টলমেন্টে মানে ইএমআই তে করবেন। লাইক 500টা কিওয়ার্ড বসাবেন বা 400টা কিওয়ার্ড বসাবেন, একটু ফাঁকা রেখে বসানোর পরে র্যাঙ্ক চেক করবেন সবগুলা, করার পরে ডাউনলোড করে রাখবেন। রাখার পরে যেই 400টা কিওয়ার্ড আপনি বসাইছেন ওই 400টা কিওয়ার্ড শুধু ডিলিট করবেন, করার পরে আবার অ্যাড কিওয়ার্ডের যে 400টা কিওয়ার্ড বসাবেন। বুঝতে পারছি সবাইকে জিনিসটা? আচ্ছা, দেন এই সফটওয়্যারটা বা এই অ্যাপ্লিকেশনটা আপনাকে সে এই যে ওয়েবসাইটটা আপনি অ্যাড করলেন, আমি ডোমেনের অ্যাড্রেস বসাইছি না, সে আপনাকে আরো কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। তুমি চাইলে এই কিওয়ার্ডগুলো নিতে পারো তুমি যদি চাও। সো আমরা এখান থেকে কিওয়ার্ড দেখব, যদি আমাদের মনে হয় যে না এখান থেকে কিছু কিওয়ার্ড নেওয়া যায়, যেমন এটা আমি নিতে পারি, কিছু কিওয়ার্ড নেওয়া যায়, তাহলে আমি সেই কিওয়ার্ডগুলো নিব, সেই কিওয়ার্ডগুলো নিব। সো মনে করো এইভাবে নিলাম, নেওয়ার পরে এখন আমরা কি করব, কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এখন হচ্ছে সে বলতেছে আচ্ছা আমি যে তোমার র্যাঙ্ক চেক করব, আমি কোন জায়গায় বসে র্যাঙ্কটা চেক করব, বাংলাদেশে বসে চেক করব না মেলবোর্নে বসে চেক করব না ক্যানবেরাতে বসে চেক করব। আমি চেক করব কোথা থেকে, সিডনি থেকে। সো আমি এখানে সিডনি কথাটা লিখে দিই। সো এই যে দেখেন সিডনি নিউ সাউথ ওয়েলস চলে আসছে, আমি এটা চুজ করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন ফিনিশে ক্লিক করব। যখনই আমরা লোকেশনটা বসাবো, বসানোর পরে ফিনিশে ক্লিক করব। অ্যাড ইন কিওয়ার্ড, এই যে দেখেন সে কিওয়ার্ডগুলো এখন অ্যাড করা শুরু করে দিচ্ছে।
এবং এই প্রত্যেকটা কিওয়ার্ড সে অ্যাডও করবে, করার পরে সে প্রত্যেকটা র্যাঙ্ক চেক করে দিবে। আর আমরা যদি আমাদের কিওয়ার্ডের টেমপ্লেটে যাই, আমি এটা মনে হয় বুঝাইছিলাম যে র্যাঙ্ক বলতে কি বুঝায়, ঠিক না? আমি এটাও বলছিলাম যে কাজ শুরু করার আগে এই ফাইলটা আপনারা আগে ঠিক করবেন, সেটার ক্ষেত্রে .com.au জায়গায় যদি আপনার ইউকে হয় .co.uk বসাবেন, যদি নিউজিল্যান্ড হয় তাহলে .co.nz বসাবেন, ঠিক না? এগুলো বলছিলাম। বাংলাদেশি হলে .com.bd বসাবেন। তো এখানে হচ্ছে আমরা র্যাঙ্ক গুলাকে বসাবো, যেটা আমি এখন চেক করতে দিছি। আর এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে সার্চ ভলিউম, মানে আমি যেই কিওয়ার্ডটা চুজ করলাম কতজন মানুষ লাস্ট 30 ডেজে এই কথা লিখে সার্চ করছে। কিন্তু এখানে একটা বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এরকম, সে ফর এক্সাম্পল স্যারের একটা বিজনেস আছে, সেটা হচ্ছে বুটিক হাউস আছে, বা মনে করেন সে জিপসাম বোর্ডের বিজনেস করে, কিন্তু সে দেখলো জিপসাম বোর্ড দিয়ে লাস্ট 1 মাসে কেউ কোনো সার্চ করে নাই, আনফরচুনেটলি। এখন সে কি তার বিজনেস বন্ধ করে দিবে? ডেফিনেটলি বন্ধ করবে না। সে কি করবে যে আচ্ছা জিপসাম বোর্ড যদি মানুষজন সার্চ না করে তারপরেও আমাকে এটা নিয়ে কাজ করতে হবে। ঠিক সেম অ্যাজ এই যে সার্চ ভলিউমটা দেখতেছেন না, আপনারা যে পেইড রেজাল্ট সম্পর্কে একটু হলেও আইডিয়া আছে, বলছিলাম যে গুগলে টাকা দিয়ে মানুষজন একটা শো করাচ্ছে, যেটা গুগলে ফার্স্টে অ্যাড কথা দিকে লেখা থাকে, ঠিক না? সো এই সার্চ ভলিউমটা অ্যাকচুয়ালি ওইখান থেকে আসে। সো এখানে আমার যা আছে আমি তাই বসাই দিব। আর এখানে ছোট্ট একটা ট্রিক্স আছে, সেটাও আমি আপনাদেরকে বলে দিব, বের করার পরে বলে দিব। আচ্ছা, সো এই যে দেখেন আমার এখানে সে কিওয়ার্ড গুলো বসানো শেষ, এবং দেখেন এই সিম্বল থাকা মানে, গোল সিম্বল থাকা মানে সে র্যাঙ্কটা চেক করতেছে, এই কিওয়ার্ডের এগেইনস্টে র্যাঙ্কটা চেক করতেছে। সো আমি এখন এই পার্টটাকে, এই ইন্টারফেসটাকে আমি এখন একটু কাস্টমাইজ করব। কিভাবে করব? এই যে সিম্বলটা দেখতেছেন, এই সিম্বলে আমি এখানে ক্লিক করব। করার পরে আমার দরকার কি, বিং তো আমি কাজ করতেছি না, আমি কিসে কাজ করতেছি? গুগলে কাজ করতেছি। সো যেই টিকগুলো আছে একটু পড়ি, বিং যেহেতু দরকার নাই, তিনটায় আমরা স্কিপ করব। গুগলের চেঞ্জ, আমি হচ্ছে যখন বাইরে ক্লায়েন্টে কাজ করতাম একটা এজেন্সির সাথে, আমার হচ্ছে 120টা প্রজেক্টের কাজ করতাম আর কি। সো এই টুলসটা আমি ইউজ করতাম। সো আমার হচ্ছে স্ট্র্যাটেজিটা হয়তো এই স্টাইলে, এই যদি গুগল চেঞ্জ দিয়ে রাখতাম তাহলে দেখতাম প্রতিদিন বা প্রতি সপ্তাহে এই কিওয়ার্ডের ফ্ল্যাকচুয়েশন গুলো চেক করতাম। এমনও তো হইতে পারে ক্রিমিনাল লয়ার আজকে আছে 10-এ, ঠিক 2 দিন পরে যখন আমি চেক করতে গেলাম সেই কিওয়ার্ড চলে গেল 50-এ চলে গেল। সো এটা কি অ্যালার্ম রিং ইস্যু না? র্যাঙ্ক ফল করছে। সো সেটা আমি বুঝবো কিভাবে? তখন হচ্ছে আমরা এই চেঞ্জটা দিয়ে রাখলে আমি প্রতিদিন সকালে বা 2 দিন পর পর এই জিনিসটা চেঞ্জ করতাম। সো আপাতত আমরা এখন তো আর চেঞ্জ দেখার দরকার নাই, আমি প্রপোজাল পাঠাচ্ছি। সো এটা আমার আর দরকার নাই। আচ্ছা, সো আমি এখান থেকে গুগল লোকাল র্যাঙ্কিংটা নিব। লোকাল র্যাঙ্কিং বলতে বোঝায় গুগলে যখন কোনো কথা লিখে সার্চ করি আমার একটা অপশন আসে, এই যে অপশনগুলো আসে এটাকে বলা হয় লোকাল র্যাঙ্কিং। মানে এখানেও একটা লিস্ট আছে, যেমন এই কোম্পানি সবার ফার্স্টে আছে, এই কোম্পানি সেকেন্ডে আছে, এই কোম্পানি থার্ডে আছে। অথবা এই যে ম্যাপ কথাটা দেখছেন না, আমি যদি ম্যাপেও ক্লিক করি এই ম্যাপের যে রেজাল্টটা আসে এটাকে বলা হয় হচ্ছে লোকাল এসইও বা লোকাল র্যাঙ্ক। এই যে 1 2 3 4 এখানেও কিন্তু আপনি সার্চ করতে পারেন, সো এখানে যে রেজাল্টটা আসতেছে এটা বলা হয় হচ্ছে লোকাল র্যাঙ্কিং বলা হয়, গুগলের লোকাল র্যাঙ্কিং। ক্লিয়ার সবার জিনিসটা? আচ্ছা, সো আপনারা অনেক সময় শুনেন না যে এসইও, লোকাল এসইও কথা শুনেন না? সো লোকাল এসইও মানে হচ্ছে এইখানে আপনাকে র্যাঙ্ক করাটাকে বলা হয় হচ্ছে লোকাল এসইও বলা হয়। ওকে, আচ্ছা। সো আমরা আপাতত লোকাল এসইও কাজ করতেছি না আপাতত, বাট আমার যখন অ্যানালাইসিস করব তখন এই পার্টটা আমার দরকার। সো গুগল লোকাল র্যাঙ্কিং রাখছি। সো এই যে দেখেন গুগল র্যাঙ্কিং আছে, গুগল র্যাঙ্কিংটাকে আমি টিক চিহ্ন দিচ্ছি, এটা দরকার। দেন আমার কি দরকার? গুগলের ইউআরএল দরকার। এই ইউআরএলটা কি? ইউআরএলটা হচ্ছে আমি যখন গুগলে কোনো কথা লিখে সার্চ করছি, গুগল একটা ওয়েবসাইট দিছে, সাথে কি এই যে একটা ইউআরএল দিছে না, যে মানুষজন যদি এই ওয়েবসাইটে ঢুকে তাহলে সে অ্যাকচুয়ালি কোন পেজে যাবে। এমনও তো হতে পারে, একটু খেয়াল করেন, আপনার কিওয়ার্ডটা হচ্ছে এসইও, হচ্ছে আপনার কিওয়ার্ড এসইও সার্ভিস, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। আপনি যখন গুগলে সার্চ করলেন এসইও সার্ভিস কথা লিখে, আপনার ওয়েবসাইট ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আসলো, আসার পরে কিন্তু ইউআরএলটা হচ্ছে creativeityinstitute/ppc, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এই কথাটা যখন লিখে সার্চ করছেন তখন এই পেজটা আসছে।
এখন বলেন পিপিসি আর এসইও দুইটা কি এক জিনিস? বা আরো সহজ করে বলি, পিপিসি ভুলে যান, এখানে মনে করেন যে ফেসবুক মার্কেটিং ধরে নেন আপনারা। সো আপনি লিখতেছেন বা আপনি চাচ্ছেন কি এসইও সার্ভিস চাচ্ছেন, সো আপনি গুগলে লিখলেন এসইও সার্ভিস, বাট গুগল হচ্ছে আপনাকে ক্রিয়েটিভ আইটি ফেসবুক পেজটা শো করতেছে। আপনি এখানে ক্লিক করলে কি ইনফরমেশন পাবেন? ফেসবুক রিলেটেড ইনফরমেশন পাবেন। আপনার কি এটা দরকার আছে? নাই। তার মানে এটা কি ভুল? তো এটাও কিন্তু একটা অ্যালার্মিং ইস্যু যে মানুষজন এসইও কথা লিখে সার্চ করলে আমার ওয়েবসাইটের জন্য এসইও পেজটাই আসে। সো যে কারণে আমার এই ইউআরএলটা দরকার, গুগলের এই ইউআরএলটা আমার দরকার, যে এই কিওয়ার্ডটা কোন পেজে র‍্যাঙ্ক করছে সেটা আমার বুঝতে হবে। এই জন্য গুগল ইউআরএলটা আমরা চুজ করব। দেন আরেকটা চুজ করব ভলিউম, কারণ ক্লায়েন্ট বা মানুষজন বা আপনারা কথা চিন্তা করে দেখেন, আপনারা বুঝেন না না বুঝেন, একটা জিনিস কিন্তু সবার মাথায় গেঁথে থাকে, সেটা হচ্ছে এরকম যে সার্চ ভলিউম কত, এই কিওয়ার্ড দিয়ে কতজন মানুষ সার্চ করে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম ডাটা কেউ 100% দিতে পারবে না যে এটা দিয়ে অ্যাকচুয়ালি কতজন মানুষ সার্চ করে। ওটা হচ্ছে অ্যাডওয়ার্ডস এর ডাটা। এখন ওইটা জিরো আসে কেন? অনেক মানুষ দেখা যাচ্ছে ওই কিওয়ার্ড দিয়ে অ্যাড চালায় নাই। যদি অ্যাড না চালায় তাহলে কি সার্চ ভলিউমের প্রশ্ন আসে না। সো সেক্ষেত্রে এটা শূন্য দেখাবে। সো এই জন্য আমরা বুঝিয়া না বুঝি, বাট এটা চুজ করে দিতে হয়, তাই আমরা দিব। সো আমার আর কিছুই নাই, সো আমরা এটাকে ক্লিক করি। সো এখন হচ্ছে আমার এটা অলমোস্ট শেষ। আমি একটু রিফ্রেশ দিই, কিছুক্ষণ পর রিফ্রেশ দিলে যদি কোনো কিছু ব্যাক এন্ডে থাকে চলে আসবে। সো একটু বুঝাই দেই, সেটা হচ্ছে এরকম যে আমি টোটাল দিছিলাম 212টা কিওয়ার্ড, তার মধ্যে 88টা কিওয়ার্ড র‍্যাঙ্কে আছে। র‍্যাঙ্ক বলতে বুঝায় কি? র‍্যাঙ্ক বলতে বুঝায় আমরা যখন কোনো কথা লিখে সার্চ করি, এই 1 থেকে 10 পর্যন্ত আছে না, এই পর্যন্ত কি বলা হয় হচ্ছে র‍্যাঙ্কে আছে। যদি 101 হয় তাহলে সেটাকে বলা হয় র‍্যাঙ্কে নাই। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে আমি কততে র‍্যাঙ্কে আছি, আপনি বলতে চান না আমি 102 এ আছি। এটা ওয়ান কাইন্ড অফ হাস্যকর একটা ওয়ার্ড। হাস্যকর কেন বলতেছি? কারণ বেজি ধরায় 1 থেকে 100 নাই, মানে 100 পর্যন্ত না থাকা মানে হচ্ছে নট ইন টপ 100। সিম্পল কথা, ক্লিয়ার? সো প্রত্যেকটা টুল, ম্যাক্সিমাম টুলই হচ্ছে 1 থেকে 100। সো এখানে যেমন এই কিওয়ার্ড গুলোতে নট ফাউন্ড, তার মানে এই নট ফাউন্ড মানে এই না যে আপনার র‍্যাঙ্ক নাই, 1 থেকে 100 এর মধ্যে র‍্যাঙ্ক নাই। সো এটা হচ্ছে বেস্ট। এই জন্য গুগলও কিন্তু 1 থেকে 10 পর্যন্তই শো করে। তার কাছে তো অনেক জায়গা ছিল, তো সে বসালে কি বসাইতে পারতো না? এই পাশে সে কিন্তু বসাইতে পারতো 11, 12, 13, সেগুলো কিন্তু কিছুই সে বসায় নাই। আচ্ছা, সো এখানে দেখেন ভলিউমটা আমার এখনো শেষ হয় নাই। সো আমি আরেকটু ওয়েট করি ভলিউমের জন্য। সো এটার জন্য আমি রিফ্রেশ দিই। আচ্ছা, এই ক্লাসটার পরে আমরা হচ্ছে নেক্সট যে ক্লাসটা করব সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট অডিট, এবং সেটা এটার থেকে আরো সহজ এবং আরো মানে মজা পাবেন কাজটা করে। এবং তার জন্য শুধুমাত্র ওই কাজটা করলে এটার থেকে আরো বেশি ইনকাম করা পসিবল। ওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যানালাইসিস টাইপের। মানে হচ্ছে আপনি যদি একটা ওয়েবসাইটে অডিট করতে পারেন এবং ওয়েবসাইটে ভালো মন্দ বিচার করতে পারেন, তাহলে আপনি শুধুমাত্র ওই কাজ দিয়ে মোরলেস এটার থেকে আর অনেক বেশি ইনকাম করতে পারবেন। এক সেকেন্ড থিং হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের নিজেদের স্কিল ডেভেলপ বলি বা স্মার্টনেস বলি বা ডিজিটালের ট্রান্সফর্ম বলি, মেইন কথা হচ্ছে সহজ কথা, আপনাদের ওটা যদি ভালোভাবে বুঝতে পারেন আপনারা অনেক স্মার্ট হয়ে যাবেন, টু বি অনেস্ট। আচ্ছা, এখন ওইটা কেন বলতেছি? এখন কারণটা হচ্ছে আপনারা যখন এই টুলটা সেট আপ করবেন, আপনারা ইমেল আইডি আর পাসওয়ার্ডটা মাথায় রাখবেন। কেন? কারণ এই টুলের মাধ্যমেও কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটাকে অডিট করতে পারবেন। এই যে দেখেন, আমি একটু ড্যাশবোর্ডে ক্লিক করে আরেকটা ট্যাব খুললাম। কোথায়? এই যে এখানে ক্লিক করে আরেকটা ট্যাব খুলছি। এটা বলতেছে এই কারণে, কারণ এটা এখনো শেষ হয় নাই, এই যেদিকে এখনো চলতেছে। তো এখানে গেল, যাওয়ার পরে সেট আপ ড্যাশবোর্ড, এটাই ক্লিক করলাম। করার পরে আমি হচ্ছে টেমপ্লেট, আমি নিজে কোনো টেমপ্লেট তৈরি করব না, ওদের যে টেমপ্লেট আছে ওরা সেই টেমপ্লেটই আমাকে দিই। তো স্টার্ট ফ্রম টেমপ্লেটে ক্লিক করলাম। করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। আমি চাচ্ছি এসইও এর একটা ড্যাশবোর্ড চাচ্ছি। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম, আবার কন্টিনিউতে ক্লিক করলাম। এখন হচ্ছে সে আমার একটা ওদের টেমপ্লেটের উপরে আমার একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে দিবে সে। আচ্ছা, এখন হচ্ছে আমার এই সেকশনটা হচ্ছে আমার র্যাঙ্কিং, ওয়েবসাইট ট্রাফিকের দরকার নেই।
এই যে দেখেন সাইট অডিট। সো আমরা এটা রান করে দিয়ে রাখি, আমাদের ইন ফিউচারে নেক্সট ক্লাসে এটা কাজে লাগবে। সো দেন আমরা এখানে কি করব, কিছুই করব না, আমরা স্টেপ এখানে নেক্সটে ক্লিক করব, এখানেও নেক্সটে ক্লিক করব, দেন স্টার্ট ক্রল দিয়ে ক্লিক করে রাখলাম। এখন হচ্ছে এই সফটওয়্যারটা বা এই অ্যাপ্লিকেশনটা আমার ওয়েবসাইটটা অডিট করে দিবে, এই ওয়েবসাইটটা অডিট করে দিবে যে এই ওয়েবসাইটের সাথে গুগলের রুলস রেগুলেশনের কোনো ভায়োলেশন আছে কিনা, কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করা যায়। বেসিক্যালি এই কিওয়ার্ড রিসার্চ আর হচ্ছে যদি আপনি অডিটটা ঠিক মতো করতে পারেন, তাহলে আপনি যে ওয়েবসাইটে কাজ করবেন সেই ওয়েবসাইটে মনে করেন 60 থেকে 70% কাজ আপনার ডান, আপনার কিওয়ার্ড র্যাঙ্কে চলে আসবে, টু বি অনেস্ট। এবং সেটা যদি খুব ভালোভাবে করতে পারেন। আচ্ছা, সো এখন আমরা এটাকে সেভে ক্লিক করি। এখানে সেভে ক্লিক করলাম, করার পরে আমার হচ্ছে এইখানে যদি আমি একটু ভিতরে ঢুকি, সো এই যে দেখেন এখানে কিন্তু ক্রল করা শুরু করছে। এই যে দেখেন একটা ইয়ে দেখতেছেন, ওয়েব দেখতেছেন, এই ওয়েবের মানে হচ্ছে সে ক্রল করতেছে। আচ্ছা করুক। আচ্ছা এখানে যতটুকু হয়েছে ততটুকু আপাতত রাখি, এখনো কিছু বাকি আছে যদিও। স্যার আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, কিওয়ার্ড সাজেশনের জন্য ওগুলো ভালো, এবং ওইটার হচ্ছে আপনার সেকেন্ড বেস্ট প্রায়োরিটি। মানে আপনি যদি নিজের থেকে বের করতে না পারেন তাহলে ওখান থেকে আপনি সাজেশন নিতে পারেন, ওটার জন্য ওইটা হেল্প করবে। আর বেসিক্যালি কাজ আপনাকেই করতে হবে, এবং সেটা সত্যি কথা বলতে খুবই সহজ কাজ। সে সহজ কাজ বলতেছে আমি এই কারণে, আপনি হয়তো একদিন বা 2 দিন কষ্ট করতে হবে, একবার এই জিনিসটা করতে পারলে তারপরে আপনার কিচ্ছু করা লাগবে না। ক্লায়েন্ট মানে আপনার এই ওয়েবসাইটে অটোমেটিক র্যাঙ্কে আসবে, ক্লায়েন্টও পেরা যাবে, ক্লায়েন্ট প্রতি মাসে মেইনটেনেন্সের জন্য আপনাকে কি করবে, পে করবে। এসইও সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডিরেক্ট ক্লায়েন্টের ক্ষেত্রে বলতেছি, আপনারা তো এই ইন্ডিভিজুয়াল যে দুইটা পার্টের কথা বললাম, কিওয়ার্ড রিসার্চ আর অডিট, অডিট যখন নেক্সট ক্লাসে দেখাবো, শুধুমাত্র অডিট দিয়েও যে ফ্রিল্যান্সার হিসেবে আপনি ইনকাম করতে পারেন সেটাও দেখাবো। আর একটা জিনিস সেটা হচ্ছে ডিরেক্ট ক্লায়েন্ট, যেটাতে আপনি অ্যাকচুয়ালি পেমেন্ট বেশি পাবেন মান্থলি বেসিসে। মান্থলি বেসিসে বলতে আপনি একটা ওয়েবসাইটে বললেন যে তুমি যতদিন আমার সাথে কন্টিনিউ করবা ততদিন আমি তোমাকে প্রতি মাসে রিপোর্ট দিব, যেটা আমি আপনাদেরকে দেখাই দিব। আমি একটা ক্লায়েন্টের সাথে কাজ করি মানে এখনই, সো সেগুলো আমি আমার কাজও দেখাই দিব। সো ওটার ক্ষেত্রে কি সে আপনাকে মান্থলি $300 বা $500, কোনো কোনো সময় হচ্ছে $1000 পে করবে। আপনাকে প্রতি মাসে কি করতে হবে, একটা রিপোর্ট দিতে হবে। সো ওই রিপোর্টের উপর বেস করে সে দেখবে আচ্ছা আপনি কাজ করছেন। সো ইনিশিয়াল কাজটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ আর অডিট, এই পার্টটা হচ্ছে আপনাকে একটু টাইম নিয়ে করতে হয় যাতে প্রত্যেকটা জিনিস ঠিক করা যায়। সো এটা করলে তারপরে মাসে শুধু যে প্রমোশনে যাবেন, প্রমোশনের এমন কিছু না, আমি প্রুফ মানে অথেন্টিকেশনটা দেখাই দিব পুরো মাসে। আপনি যদি 4 ঘন্টা ইউজ করেন দ্যাটস এনাফ, মোর দ্যান এনাফ 4 ঘন্টা ইউজ করলে পুরো মাসে। সো 4 ঘন্টা ইউজ করে 200, 300 বা 500 বা এটা কিওয়ার্ডের উপর বেস করে করা হয় আর কি, পেমেন্টগুলো করে আর কি। আচ্ছা, সো আমার এটা হয়ে গেছে, ধরে নিচ্ছি আমরা হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমরা কি করব, আমাদের হচ্ছে এই যে ডাউনলোডের অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড এক্সেলে ক্লিক করতে হবে। ডাউনলোড এক্সেলে ক্লিক করলে আমার এই জিনিসটা ডাউনলোড হয়ে যাবে। সো এখন এই সেকেন্ড স্টেপের কাজটা একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে এরকম, আমি নর্মালি ফার্স্টের দিনই বলছিলাম কোনো ফাইল ডিলিট করি না। সো এই ফাইলটা আমি সেভ করে রাখি, এই ফাইলটা আমরা ফার্স্টে সেভ করব। সেভ করার পরে আমরা এই যে সিম্বলটা দেখছেন 1 আর এর উপরে যে সিম্বলটা, এটাতে ক্লিক করলে আমার পুরা এই জিনিসটা সিলেক্ট হয়ে গেল। দেন আমি কি করব, কপি করব। কপি করলাম, করার পরে আমার মেইন যে ফাইল, যেই ফাইলে আমি কাজ করতেছি, সেই ফাইলের ভিতরে একটা শীট করব, মানে আরেকটা এই প্লাসে ক্লিক করে আমি আরেকটা নাম দিব। এখানে নাম দিব কি, র্যাঙ্কিং ড্যাশবোর্ড RD। আমি এই অপশনটা আপনাদের জন্য করি নাই,
আমার বিশ্বাস যে আপনারা সবাই করতে পারবেন। সো আমি এই জিনিসটা ক্রিয়েট করি না, আমি আপনাদেরকে টেমপ্লেট দিয়ে দিছি বা দিছি মনে হয় দিয়ে দিছি। আমার কিন্তু দেখবেন যে এখানে এই টেমপ্লেটটা নাই, মানে এই শীটটা নাই, এই শীটটা আপনারা ক্রিয়েট করবেন। সো আপনারা এখন কি করবেন, আমরা আগে কপি করছি না, এখন হচ্ছে আমরা এই তীর চিহ্নতে ক্লিক করে এখন কন্ট্রোল ভি চাপবো, চাপার পরে সেভ করে রেখে দিব। এখন হচ্ছে আমরা যেটা ডাউনলোড করছি এটাতে এক কপি সেভ করে রাখছি, রাখার পর এটা ক্লোজ করে দিলাম। সো এটা কেন করলাম, এটা করা হচ্ছে আমি এক কপি আমার এখানে রাখতে চাচ্ছি, আমার মেইন যে জায়গা সেই জায়গায় রাখলাম, কারণ আমার জন্য সমস্ত ফাইল একটা শীটের মধ্যে থাকে। এই যে একটা শীট, এই শীটের ভিতরে যেন থাকে। এখন আমি যে কাজটা করব, আমার প্রথম ছিল কি ভার্সন 1 ছিল, মানে ড্রাফট ছিল, যেখানে আমরা সিট কিওয়ার্ড বের করছি, কিওয়ার্ডের লিস্ট বের করছি, এটা তো সবাই করছি। দেন আপনারা ভার্সন 1 এর থেকে এই কিওয়ার্ডগুলা ড্রাফট থেকে শুধুমাত্র এই কিওয়ার্ডগুলা কপি করে ভার্সন 1 এ বসাবেন, ভার্সন 1 এ বসাবেন। বুঝতে পারছি? ড্রাফট থেকে শুধুমাত্র কিওয়ার্ডের লিস্টগুলো ভার্সন 1 এ বসাবেন। আচ্ছা, এখন হচ্ছে এই কিওয়ার্ডগুলো র‍্যাঙ্ক চেক করতে হবে। সো আমার তো র‍্যাঙ্ক চেক করা আছে না, এই যে র‍্যাঙ্ক চেক করে আনলাম। এখন দেখেন আমি একটু সাজাচ্ছি আপনাদের সামনে ভার্সন 1 এ। আমার ফার্স্টে কিওয়ার্ডের লিস্ট আছে, র‍্যাঙ্ক আছে, সার্চ ভলিউম আছে। সো এখন আমরা র‍্যাঙ্কিং ড্যাশবোর্ড থেকে কি কি নিছি, র‍্যাঙ্ক নিছি, ইউআরএল নিছি, ভলিউম নিছি আর লোকাল নিছি। সো এটাকে আমরা একটু ওইটার মতো করে সাজাই নিই। সো এই যে র‍্যাঙ্ক, তারপরে ভলিউম, তারপরে এক্সট্রা আমরা আরো দুইটা জিনিস নিছি, ঠিক না? আচ্ছা, এখন হচ্ছে আমরা এই হেডিংটা আমার দরকার নাই, আমি এই পুরো জিনিসটা সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল শিফট চেপে নিচে যে তীর চিহ্ন আছে এটা ক্লিক করলে আমার পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এটা তো মনে সবাই পারেন না? কন্ট্রোল শিফট আর যে 4টা তীর চিহ্ন আছে তার নিচেরটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। দেন আমরা এখন কি করব, কপিতে ক্লিক করব, করার পরে ভার্সন 1 এ ক্লিক করব। ভার্সন 1 এ যে ঠিক এইখানে পেস্ট করে দিব। ক্লিয়ার? এখানে সিলেক্ট করে পেস্ট করে দিব। আচ্ছা, সো আমার এই দুইটা তো ঠিক আছে, এই দুইটার কিন্তু আমার হেডিং নাই। সো যেহেতু হেডিং নাই, আমি একটু হেডিংটা বসাই দিই। এটা হচ্ছে আমার কি গুগল ইউআরএল। আর এটা হচ্ছে গুগল লোকাল। সো এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, সো এখানে হচ্ছে আমি আর কোনো কাটাকাটি করব না, কারণ আমি এখানে সাজাইলাম। সো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আবার সিলেক্ট করব, করার পর ভার্সন 2 তে যাব, সিলেক্ট করলাম, পেস্ট করলাম। ওকে, আচ্ছা, এবার হচ্ছে একটু এক্সেল এর কাজ করি। সেটা হচ্ছে এরকম, আমার দেখেন একটা র‍্যাঙ্ক আছে শূন্যতে, এই শূন্য মানে কি এক্স্যাক্টলি। সো আমরা একটু চেঞ্জ করি, কন্ট্রোল এফ চাপি, চাপার পরে রিপ্লেসের ঘরটাতে যাই, যাওয়ার পরে এখানে বলি শূন্যটাকে খুঁজে বের করতে। আর এখানে আমরা আমাদের কথাটা লিখি, নট ইন টপ 100। ওকে, সো আমরা এখন রিপ্লেস অল এ ক্লিক করি। সো এটা আমার হয়ে গেল, গেছে না? আচ্ছা, এখন হচ্ছে আমি এটাকে একটু জাস্ট কাজ করব। সেটা হচ্ছে এরকম, এই এ বি সি ডি ই এই 4টা রো কলামকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট কেন করছি, কারণ আমি চাচ্ছি বুঝতে আমার সুবিধার জন্য। একবার দেখেন নট ইন টপ 100, তারপর 64, তারপর দুইটা নট ইন টপ 100, তারপর 57, এইভাবে ছড়ায় ছিটায় আছে। সো আমি এই এতগুলা কিওয়ার্ড রিসার্চ করতে আমার একটা একটা করে দেখতে হবে কোথায় কি আছে। সো আমি একটা সিরিয়াল আনতে চাচ্ছি, যেটাকে বলা হয় হচ্ছে এক্সেলে সর্টিং বলা হয়। সর্টিং পারেন কেউ? সো এই পুরা জিনিসটা সিলেক্ট করে এই যে ডাটাতে ক্লিক করবেন, ডাটাতে ক্লিক করবেন, এই যে সর্ট একটা অপশন আছে, সর্টে ক্লিক করলাম। করার পরে একটু খেয়াল করে দেখেন, অনেক সময় দেখবেন এখানে টিকটা নাই। এখানে যদি টিকটা না থাকে তাহলে এখানে কোনো হেডিং থাকবে না। এখানে যখন টিকটা থাকবে তখন হচ্ছে আপনার এই যে হেডিংটা দেওয়া থাকে সেই হেডিংটাকে সে কাউন্ট করবে। সো আমার এখানে হেডিংটা আমি কি চাচ্ছি, র‍্যাঙ্ক চাচ্ছি। র‍্যাঙ্কটাকে চুজ করলাম কেন, আমি চাচ্ছি র‍্যাঙ্ক গুলাকে সিরিয়ালে সাজাইতে,
যার উপরে বেস করে আমি হচ্ছে কিওয়ার্ডের প্যাটার্নটাকে সাজাতে যাচ্ছি। কেন? কারণ ওই যে ফার্স্টে বললাম আমার কিওয়ার্ডগুলো যদি একে থাকে বা দুইয়ে থাকে, ক্লায়েন্ট তো এই কিওয়ার্ডগুলো আমার সাথে এগ্রি করবে না। আর সে তখন কি বলবে, তুমি আমাকে বলতেছো যে আমার এই কিওয়ার্ডগুলো র্যাঙ্কে এনে দিবা, আমি তো অলরেডি একে আছি, তাহলে কোথায় র্যাঙ্কে আনবা, তুমি মাইনাসে নিয়ে যাবা, বলতে পারে না। সো ওটা তো আমার বুঝতে হবে। সো এই জন্য আমরা কি করলাম, এখান থেকে সিলেক্ট করে দিলাম র্যাঙ্কটা, দিয়ে A to Z সিলেক্ট করে আমরা ওকে তে ক্লিক করলাম। সো দেখেন এখন 14, 17 সিরিয়ালে আসছে না। এবং আপনি যদি এইটা এভাবে করতেন, শুধু A আর B করতেন, তাহলে শুধু এই দুইটা জিনিস চেঞ্জ হইতো, এগুলা চেঞ্জ হইতো না। তাহলে প্রবলেমটা কি হইতো? প্রবলেমটা হইতো যেটা, সেটা হচ্ছে এরকম যে এটার জন্য তো এই 14 আছে, এটার জন্য এই পেজটা র্যাঙ্ক করছে। সো এটা কিন্তু এর জায়গায় সেমই থাকতো, এটা চলে যেত উপরে, আর এটার সাথে এটা কিন্তু মিলতো না। এই জন্য হচ্ছে, কারণ এটার জন্য পুরো ডাটাটা হচ্ছে এই পুরো ডাটা, এটার জন্য পুরো ডাটাটা হচ্ছে এইটা, কিন্তু আমি যখনই এই দুইটা চেঞ্জ করব, সর্ট করব, তাহলে শুধু এই দুইটা হবে, এগুলো কিন্তু যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে কিন্তু এই জিনিসটা মিলতেছে না, বুঝছেন জিনিসটা? হ্যাঁ, শুধু হচ্ছে A আর B চেঞ্জ হচ্ছে। সো তখন তো তাহলে ভুল হচ্ছে, ঠিক না? আমার চেঞ্জ করলে পুরোটা, কারণ আমার তো ডাটা হচ্ছে এইটার ডাটা কি, এটার ডাটা হচ্ছে এই চারটার জিনিস হচ্ছে এই ডাটা, এই কিওয়ার্ডের ডাটা। ক্লিয়ার সবার? না বুঝলে বলেন আমাকে। সো এতটুকু সবার ক্লিয়ার। এবং দেখেন 14 থেকে আমার জিনিসগুলা সব চলে আসছে। আচ্ছা, এখানে একটা শূন্য ছিল, এই কারণে সে এটারে এইভাবে নিয়ে নিছে, বুঝছেন জিনিসটা? 40 মানে কি, 4 আর 0, আমি 0 রিপ্লেস করছি না, এই জন্য ওই জায়গায় এটা নিয়ে নিছে। এই জন্য এই জিনিসগুলো আলাদা করে করে নিতে হয়। যেমন আমি আপনাদের দেখাই, পুরো চেঞ্জটা বাদ দিয়ে দেখাই, মানে অরিজিনালি কিভাবে করা উচিত আর কি। এই আছে আমার, আমি এটাকে আগে করতে হয়, সেটা হচ্ছে সর্টে ক্লিক করব, কিওয়ার্ড লিস্ট না, র্যাঙ্ক স্মলেস্ট টু লার্জেস্ট, ওকে। এবার হচ্ছে শূন্যর জায়গায় লিখে নিব নট ইন টপ 100, লিখে এটাকে একটু রেড কালার করে দিব যাতে ইয়ের চোখে পড়ে। দেন যতগুলো শূন্য আছে এই সাইডে সেগুলাকে আমি বসাই দিলাম, ওকে। আচ্ছা, এইবার হচ্ছে যদি আমি করি তাহলে জিনিসটা ভালোভাবে হবে। ডাটাতে যাব, সর্টে যাব এবং A to Z। এবার দেখেন আর কোনো প্রবলেম নাই, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন হচ্ছে একটা জিনিস আমার মাথায় রাখেন, সেটা হচ্ছে আমার সার্চ ভলিউম হয়ে গেল। ফার্স্টে র্যাঙ্কের জিনিসটাতে আসি। আমরা মনে করেন এখান থেকে 50টা কিওয়ার্ড চুজ করব, 50টা কিওয়ার্ড চুজ করব, যতগুলা কিওয়ার্ড বের করছি সেখান থেকে। সো যেটা করবেন, প্রথম অপশন 1, যখন আপনারা 50টা সর্ট করবেন, প্রথমে দেখবেন ফার্স্ট পেজ, সেকেন্ড পেজে যতগুলা কিওয়ার্ড আছে সেগুলাকে নিবেন না। কেন নিবেন না? আপনি যদি প্রথম দিকের কিওয়ার্ডগুলো নেন, তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনাকে কাজ দিবে না, সে ওই কথাটাই বলবে আমি তো প্রথমেই আছি। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু সময় হচ্ছে আপনি সেকেন্ড পেজে যেগুলো আছে, মানে 11 থেকে 20 পর্যন্ত যেগুলো আছে সেগুলো আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। এক্সেপশনাল কেস, আপনার কাছে আর কোনো কিওয়ার্ড নাই নেওয়ার মতো, ওর ওয়েবসাইটটা ঘাটার পরে আর কোনো কিওয়ার্ড বানাইতে পারতেছে না, কারণ নাই, তার সার্ভিসই হচ্ছে একটা বা দুইটা। তো সেক্ষেত্রে আপনার সেকেন্ড পেজে যদি র্যাঙ্ক থাকে সেগুলো নিবে, ওকে। সো বাট এতটুকু মাথায় রাখেন, সেটা হচ্ছে ফার্স্ট পেজে যে কিওয়ার্ডগুলো থাকবে, ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ, সেগুলোর কিওয়ার্ড আমরা নিব না। সো তাহলে আমরা কি করব, এই যে দেখেন 2 যে তীর চিহ্নটা আসছে, আসার পরে মাউসের লেফট বাটন চেপে ধরে একটু টান দিলাম, দেওয়ার পরে 14 থেকে 20 পর্যন্ত সিলেক্ট করছে, ঠিক না? এখন হচ্ছে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, করার পর এই যে কাট অপশনটা আছে না, কাট অপশনে ক্লিক করব। করার পরে এই যে নট ইন টপ 100 আছে যেখানে, এটার উপরে ক্লিক করব, করার পরে যেখানে আছে সেখানে ক্লিক করব। এইবার হচ্ছে ইনসার্ট কাট সেলে ক্লিক করব। সো ওই চারটা জিনিস ওইখান থেকে দেখেন কাট করে নিয়ে চলে আসছে। আমি যদি এটাকে এভাবে করে নিয়ে আসতাম, ওইখানে গ্যাপ করতে হতো, অনেক ঝামেলা করা হতো। সো এখান থেকে কাট করছি, এখান থেকে কাট করে সে এর ভিতরে বসাই দিছে। আচ্ছা,
এখন আপনারা যে কাজটা করবেন, এখানে 2টা রো ফাঁকা দিবেন, মানে একটু আলাদা করার জন্য, আর কিছুই না, আলাদা করার জন্য। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, এইটা হচ্ছে মানে মনে রাখার না, এটা হচ্ছে কাজের সুবিধার জন্য বলতেছি। আপনারা যেভাবে না করেন আমার কোনো সমস্যা নাই, আপনাদের বোঝার সুবিধা বা কাজের সুবিধার জন্য বলতেছি। সো আমার অ্যাকচুয়ালি মানে গ্যাপ আছে যে আচ্ছা আমি তাহলে কতগুলো কিওয়ার্ড নিব। সো দেখেন, আর আমার কতগুলো কিওয়ার্ড আছে এই মুহূর্তে? 83টা কিওয়ার্ড আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বিশেষ দ্রষ্টব্য আছে, সেটা হচ্ছে এটা জিনিস, একটা কিওয়ার্ড র্যাঙ্কে নাই আর একটা কিওয়ার্ড র্যাঙ্কে আছে। সো আপনার যেটা র্যাঙ্কে নাই সেটা র্যাঙ্কে আনতে পারবেন কি পারবেন না, এটা হচ্ছে আমরা যতই বলি যে হ্যাঁ সম্ভব, বাট এটা কি কেউ গ্যারান্টি দিতে পারবে? কোনো মানুষের পক্ষে গ্যারান্টি দেওয়া সম্ভব? আমি যতই আপনাদের গ্যারান্টি দিই যে হ্যাঁ আপনারা যে এই প্রসেসে যান আপনারা পাস করবেন যে পরীক্ষা নিব, কিন্তু তারপরেও তো আমি গ্যারান্টি দিয়ে নাও বলতে পারি যে আপনি পাস করবেন কি করবেন না, বাট বিশ্বাস যেটা আসবে এবং এটা আসা উচিত এতটুকু, কিন্তু এটা আপনি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনি পাস করবেন। তো এই কারণে হচ্ছে দেখেন আমি এই নট ইন টপ 100 কথাটা কেন নিলাম এর উপরে, কারণ আমি চাচ্ছি কি যেগুলা র্যাঙ্কে আছে সেগুলা ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে। যেহেতু এটা অলরেডি র্যাঙ্কে আছে, এগুলাকে যদি আমি একটু কাজ করি তাহলে আরো ভালো পর্যায়ে নিতে পারবো, ঠিক না? এই জন্য যেগুলো র্যাঙ্কে আছে সেগুলোকে আমরা এক সাইডে করছি, আর যেগুলো র্যাঙ্কে নাই সেগুলোকে আর এক সাইডে করছি। বুঝতে পারছি? আচ্ছা, সো ঠিক সেম অ্যাজ আমি যেরকম ফার্স্ট পেজের আর সেকেন্ড পেজের গুলা বাদ দিয়ে নিচে আনছি না, যেগুলোকে আমি ইনিশিয়ালি নিতে চাচ্ছি না, মানে ক্লায়েন্টকে দিতে যাচ্ছি না, সেম অ্যাজ লাস্টের পেজ 90 থেকে 100 যেগুলা আছে সেগুলাকেও আমাকে কাট করে নিতে হবে। কেন সেটাও আমি বলতেছি। কাট করে আমরা নিয়ে আসতেছি, ইনসার্ট কাট সেল দিলাম। সো আমার এখানে দেখেন তার মানে কত থেকে আছে? 20 থেকে 90 পর্যন্ত আছে, মানে 21 থেকে 89 পর্যন্ত আছে বা 90 পর্যন্ত আছে, ঠিক না? লাস্টের পেজটা বাদ দিছি আর প্রথম 2টা পেজ বাদ দিছি। লাস্টের পেজটা বাদ দেওয়ার কারণ কি? আপনি মনে করেন এখান থেকে কোনো ক্লায়েন্ট কিওয়ার্ডগুলো ক্লায়েন্টকে সাজেস্ট করলেন যে এই কিওয়ার্ডগুলো আমি তোমাকে র্যাঙ্কে এনে দিব, যেগুলো লাস্টে থাকে মানে হচ্ছে মনে পাহাড়ের কিনারায় রয়েছে, পড়ে যাবে তো যাবে না, মানে 50-50, ওই পাশেও পড়তে পারে এই পাশেও চলে আসতে পারে। এখন মনে করেন একটা মানুষ খাদের কিনারায় দাঁড়ায় আছে, আপনি বললেন যে না ও পারবে, বললেন কিন্তু সে পড়ে গেল, ওইখান থেকে পড়ে গেল, তখন ডেফিনেটলি আপনি যদি তার টাচ নাও করে থাকেন কেউ কিন্তু মনে করবে কি তোমার কারণে পড়ছে, তুমি তো ফুদিছো, কথা বললাম ঠিক না? ঠিক সেম অ্যাজ আপনি যদি এই লাস্টের দিকে কিওয়ার্ড গুলা রাখেন এবং কোনো কারণে 1-2 যদি এদিকে পিছায়, তার মানে কি 100 বাইরে চলে যাচ্ছে, আপনি যদি দিতে পারবেন 102, তখন কিন্তু ক্লায়েন্ট কোশ্চেন করে বসবে আমার তো র্যাঙ্কে ছিল, তুমি কাজ করার পর সেই র্যাঙ্কটাও গেছে গা। কিন্তু তারে বোঝানো সম্ভব না যে তুমি তো অ্যাকচুয়ালি নিচের দিকে আসো। আর একটা জিনিস আপনার মনে আমার সাথে এগ্রি করবেন, আমি যদি একটা কোশ্চেন আপনাদের লিখতে দেই, আজকে যদি 10-এর মধ্যে 7 পান, সেম কোশ্চেন যদি আমি পরের দিনও লিখতে পারি দেই আপনাদের, আপনারা কি সেম পাবেন? সেম কিন্তু কেউই পাবেন না, একটু এদিক ওদিকও হতে পারে বা সেম থাকতে পারে, পরের দিন দিলে আবার ডেফিনেটলি চেঞ্জ হবে। ঠিক সেম আমরা যখন এসইওর কাজ করি তখন খুব ফ্রিকুয়েন্টলি এই জিনিসগুলা র্যাঙ্কগুলা একটু ফ্ল্যাকচুয়েশন করে, কিছু হয়তো 2-3 আগায়, কিছু 2-3 পিছায়, পিছানোর পর আবার ডেফিনেটলি আগাবে, এতটুকু শিওর থাকে। এসইও ভালো মতো করতে পারলে র্যাঙ্ক আগাবে, বাট একটা ইনিশিয়াল একটা ফ্ল্যাকচুয়েশন কাজ করে। সো এই ফ্ল্যাকচুয়েশনের মধ্যে এই জিনিসগুলো বাইরে চলে যেতে পারে। সো বাইরে যখনই চলে যাবে তখনই ক্লায়েন্ট কিন্তু কনসার্ন পোষণ করবে আপনার উপরে যে তোমার কাছে আমি কি প্রজেক্ট দিছিলাম, এখন তো আমার র্যাঙ্কে ছিল, এখন সে র্যাঙ্কেও নাই। সো এটার জন্য আমরা কি করি, এইটাকে সরায় দিই। আচ্ছা, এখন হচ্ছে সিনারিওর কথা চিন্তা করেন। ডিজিটাল মার্কেটিং এ শুধু সিনারিওটাই চিন্তা করবেন। মনে করেন আপনার কাছে কিওয়ার্ড আছে, এত কিছু বের করার পরে কিওয়ার্ড হচ্ছে ক্লায়েন্টকে 20টা দিতে হবে, 20টা দিতে হবে। এখন মনে করেন তার মধ্যে এখানে কতগুলো কিওয়ার্ড আছে, এখানে আছে হচ্ছে আপনার 7টা কিওয়ার্ড, আর 13টা কিওয়ার্ড র্যাঙ্কে আছে। সেট এই 20টা কিওয়ার্ড আপনার কাছে আছে। আপনি আরো একটা কাজ করতে পারেন, ধরেন আপনার এইখানেই কথার কথা টোটাল কতগুলো কিওয়ার্ড, 76টা কিওয়ার্ড আছে, আমাকে ক্লায়েন্টকে কতগুলো কিওয়ার্ড দিতে হবে, 80টা কিওয়ার্ড দিতে হবে, ধরে নেন 80টা কিওয়ার্ড দিতে হবে। সো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার হাতে অপশন হচ্ছে ওকে। সো আমাকে ক্লায়েন্টকে 80টা কিওয়ার্ড দিতে হবে। সো আমার কাছে অলরেডি আমি বের করছি 76টা কিওয়ার্ড বের করছি।
আর এখন হচ্ছে আমার কাছে এই যে বাকি হাতে আছে এগুলা, যেগুলার কিছু র্যাঙ্ক নাই আর কিছু র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্কগুলো হচ্ছে এইগুলাতে। তখন আমি কি করব? তখন হচ্ছে ডেফিনেটলি আমি এই কিওয়ার্ডগুলাকে ক্লায়েন্টকে দিব, এই কিওয়ার্ডগুলা ক্লায়েন্টকে আমি দিব। কিন্তু দেওয়ার সময় একটা কাজ করে নিব, সেটা হচ্ছে এই যেটা লাস্ট পেজে আছে সেগুলাকে নট ইন টপ 100 করে দিব। বলেন তো কেন? আমি আগে এটা নট 100 দিয়ে দিয়েছি, কারণ তার এক্সপেকটেশন কি এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক নাই। এবার যখন নেক্সট মান্থে কাজ করব, এবার যদি ওরে দেখায় যে ভাই দেখ র্যাঙ্কে আসছে, আগে ছিলই না, তোমাকে ফার্স্টে রিপোর্ট দিয়েছি র্যাঙ্ক ছিলই না, এখন কততে আসছে? 99-এ আসছে। র্যাঙ্ক ছিল না, সেখান থেকে আনাইছি। বুঝছেন জিনিসটা? এগুলো হচ্ছে ট্রিক্স, এগুলো করা উচিত আপনাদেরও। তো এখন যে অপশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে শুধুমাত্র চুজ করার জন্য এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, সো এখন আসলে আমরা নেক্সট পার্টে আসি। নেক্সট পার্টটা হচ্ছে এরকম যে, মনে করেন এখান থেকে আমার কিওয়ার্ড নিতে হবে। প্রথম অপশন, একটা অপশন হচ্ছে নিতে হবে হচ্ছে 80টা কিওয়ার্ড নিতে হবে, 80টা কিওয়ার্ড নিতে হবে, অপশন 1 চুজ করার ক্ষেত্রে। সো তখন হচ্ছে আমি ফার্স্ট অপশনটা হচ্ছে যেগুলো আমার র্যাঙ্ক আছে, যেগুলা কিওয়ার্ডে আমার র্যাঙ্ক আছে সেগুলা রাখবো। ওকে, অপশন 1 এর ভিতরে এ, যেগুলো আমার র্যাঙ্ক আছে সেগুলো রাখবো। অপশন 1 এর ভিতরে বি নাম্বার, সেটা হচ্ছে এরকম যে যেগুলো আমার হচ্ছে র্যাঙ্ক নাই, বা এই যে ফার্স্ট সেকেন্ড পেজ আর লাস্ট পেজ, সেখান থেকে হচ্ছে আমার যদি এক্সট্রা আরো সারপ্লাস থাকে, মানে ডেফিসিট থাকে, ওই সারপ্লাস থাকে, যদি কম থাকে সহজ কথা, তাহলে হচ্ছে এই অপশনগুলোতে যেগুলো আমি অলরেডি বাদ দিচ্ছি, যেগুলো আমি ফার্স্টে নিতে চাই নাই, সেখান থেকে নেওয়ার চেষ্টা করব। আমি আবার বলতেছি, আমার হচ্ছে ৭৬টা কিওয়ার্ড হয়েছে, আমার ৮০টা কিওয়ার্ড নিতে হবে। সো অপশন 1 এর ভিতরে এ নাম্বার হচ্ছে আমার যেগুলো র্যাঙ্কে আছে সেগুলো আমি নিব। বি নাম্বার হচ্ছে যেগুলো আমি ফার্স্টে বাদ দিছি, যে আমি নিব না বলছিলাম, সেখান থেকে আমি কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব। সেটা কোনটা? ডেফিনেটলি ফার্স্ট পেজের গুলা না, ডেফিনেটলি লাস্টের পেজের গুলা। আর যদি মনে করেন লাস্টের অপশন থাকে, তাহলে এখান থেকে আমরা 2টা নিতে পারি, ওইখান থেকে 2টা নিতে পারি, 50-50 করে রেশিও করে নিব আর কি। বি নাম্বার অপশন। বুঝতে পারছি? কঠিন লাগতেছে অনেক এই জিনিসটা? আচ্ছা, জি আচ্ছা, বি অপশন বলতে বুঝাচ্ছি যে আমার তো 76টা কিওয়ার্ড হয়ে গেছে, এখন হচ্ছে আমাকে কি করতে হবে, আরো 4টা কিওয়ার্ড লাগবে। এই 4টা কিওয়ার্ড আমি কোথা থেকে নিব? 4টা কিওয়ার্ড নিব আমার এই যে কিওয়ার্ড গুলো আমি আলাদা করছি, এই জিনিসগুলো আমি আলাদা কেন করছি, মাঝখানে 2টা গ্যাপ কেন দিচ্ছি, মনে আছে? কি বোঝার জন্য? আচ্ছা, মানে হচ্ছে এগুলো আমার র্যাঙ্কে আছে, প্রথম অপশন গুলো আমি নিতে পারতেছি না, কারণ টপে র্যাঙ্কে আছে। আর এগুলো আমি নিতে পারতেছি না কেন? লাস্ট পেজে আছে, যে কোনো সময় হারায় যেতে পারে। এই র্যাঙ্কের অবস্থা হচ্ছে এটার জন্য। আর এগুলো নিচ্ছি কেন না কেন? এগুলো তো র্যাঙ্কে নাই, শুধু আমি যে র্যাঙ্কে আনতে যাই আমার একটু কষ্ট করতে হবে, সময় লাগতে পারে, আমি গ্যারান্টি দিতে পারতেছি না। এই 3 ধরনের জিনিসগুলোকে আমি টোটালি আলাদা করছি। আর এগুলো তো মোটামুটি এভারেজ পজিশনে আছে, কিন্তু আমার এখান থেকে তো ফুলফিল হয় নাই, আমাকে আরো 4টা কিওয়ার্ড নিতে হবে। সেই 4টা কিওয়ার্ড, হ্যাঁ, সেই 4টা কিওয়ার্ড আমি কোথা থেকে নেব? এই যে এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আছে, এখান থেকে চুজ করব। সো এখান থেকে চুজ করার মধ্যে খেয়াল করে দেখেন, প্রথম এর মধ্যে বলছিলাম কি, যেগুলো র্যাঙ্কে আছে সেগুলো নেওয়াটা বেটার। সো ডেফিনেটলি তাহলে আমি কোথায় আছে, আমার এখান থেকে এই এতটুকুর ভিতরে থেকে আমি 4টা কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব। সো এখানে হচ্ছে আবার একটা জিনিস, যেটা হচ্ছে আমার ফার্স্ট পেজে 1-2 আছে, সেটা তো আমার নেওয়ার কোনো অপশনই নাই, কারণ ওটা তো ক্লায়েন্ট উল্টা আর আমার রিয়্যাক্ট করবে যে আমি তো ফার্স্ট পেজেই আছি, তুমি কেন তাহলে এই কিওয়ার্ডগুলো নিবা, কেন এই কিওয়ার্ডের জন্য আমি পে করবো? কেউই করবে না। তো ওগুলো আমাকে ইচ্ছা অনিচ্ছায় বাদ দিতেই হচ্ছে। কিন্তু যদি সেটা সেকেন্ড পেজে হয়, তাহলে হয়তো 1টা বা 2টা কিওয়ার্ড আমি নিতে পারি। আর সেক্ষেত্রে আমার লাস্ট অপশন হচ্ছে এই যে যেগুলো আমি লাস্ট পেজে আছে সেটা নিব, কিন্তু সেখানে আমরা কি লিখে দিব? নট ইন টপ 100 এটা লিখে দিব, যাতে ক্লায়েন্টের পাস্ট এক্সপেকটেশনই থাকে এই কিওয়ার্ডগুলো আমার র্যাঙ্কে নাই। যেমন এক্সাম্পল স্বরূপ আমি হচ্ছে এই 2টা কিওয়ার্ড, এই 4টা কিওয়ার্ড নিব মনে করেন।
এই 4টা কিওয়ার্ড নিব, 5টা নিয়ে ফেলেছে। এই যে আমার 80টা কিওয়ার্ড হয়ে গেছে। আমি এখন কি করব, এই যে লাস্টের যে কিওয়ার্ড গুলো আছে এটাকে আমি নট ইনটু অপারেন্ডে দিয়ে দিব। দ্যাট মিন্স এখন যদি মনে করেন আমি আপনাকে এই কিওয়ার্ড গুলো দিয়ে দেই, আপনি তো ফার্স্টেই দেখলেন আচ্ছা তার মানে সে যে কিওয়ার্ড গুলো দিছে এই কিওয়ার্ড গুলো র্যাঙ্ক নাই, তার এক্সপেকটেশন কিন্তু র্যাঙ্ক নাই। 1 মাস পরে যখন আপনি তাকে রিপোর্ট দিবেন তখন যদি দেখেন সেটা 96 বা 95 বা 99 তে যখন থাকবে, আপনি তো দিবেন তখন এটা, তখন ক্লায়েন্টের এক্সপ্রেশনটা কি হবে বা তখন এটা কি হবে, থটটা কি হবে, আমার তো র্যাঙ্কেই ছিল না, ও অ্যাটলিস্ট এই 4টা কিওয়ার্ড তো র্যাঙ্কে এনে দিছে। বুঝতে পারছি জিনিসটা? আর যদি মনে করেন আপনার কাজের জন্য ইনকেস এটা যদি বাইরেও চলে যায় কোনো সমস্যা নাই, আপনি তো আগেই দিয়ে রাখছেন তাকে যেটা র্যাঙ্কে নাই। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে এরকম, এই যে সার্চ ভলিউমের কথা চিন্তা করেন, যে সার্চ ভলিউমের কথা নিয়ে এতক্ষণ বলতেছিলাম, আমি একটু জি বলেন। আচ্ছা, সো এখন মনে করেন আমাদের 80টা কিওয়ার্ড তো হয়ে গেল, ঠিক না? এবার আসছেন আমরা আরেকটা সিনারিওতে যাই, সেটা হচ্ছে মনে করেন আপনাকে ক্লায়েন্টকে দিতে হবে 50টা কিওয়ার্ড দিতে হবে, বা ধরে নিন 40টা কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? সো আমরা এখানে যেটা বললাম সেই কাজটা করে দিই এখানে। সো আমরা এখন কি করব, সবাই দেখতে পাচ্ছেন না? ওকে, সো এখন হচ্ছে আমার ক্লায়েন্টকে কতগুলো কিওয়ার্ড দিতে হবে, 40টা ধরে নেন। সো যখন আমরা এই পোর্শনগুলোর কাজগুলো শেষ হয়ে যাবে, ইনিশিয়াল কাজটা কি, র্যাঙ্কিং ড্যাশবোর্ড থেকে এখানে আনলাম, আনার পরে ভার্সন 1 এ আনলাম, আনার পরে ভার্সন 2 তে আনলাম, 2 তে এনে আমি হচ্ছে দুইটা পার্ট আলাদা করছি, যেটার হচ্ছে র্যাঙ্ক আছে, যেটার হচ্ছে র্যাঙ্ক নাই। এটা যেহেতু আমার আছে, এটাকে আমি এখানে বসাই দিই। আচ্ছা, তো আমরা অ্যাকচুয়ালি দুইটা পার্ট আলাদা করছি, সেটা হচ্ছে কি, আমার যেগুলো র্যাঙ্ক আছে সেগুলোকে এক সাইডে, যেগুলো র্যাঙ্ক নাই সেগুলোকে আরেক সাইডে, যেগুলো ফার্স্ট পেজ সেকেন্ড পেজ সেগুলোকে নিচে নামাইছি, যেগুলো লাস্ট পেজ সেগুলোকে নিচে নামাইছি। এতটুকু ঠিক আছে? এবার হচ্ছে আমরা এখান থেকে যেহেতু আমরা ডিলিট করতে হবে কিওয়ার্ড গুলো 40টা আনতে গেলে, সো আমি এটাতে না করে আমি আর একটা ভার্সন 3 তে যাই। প্রত্যেকটা ভার্সনে আমি একটা করে কাজই করি আমি নরমালি। আপনার চাইলে সেকেন্ড ভার্সনে সব কাজ করতে পারেন, সমস্যা নেই, বাট আমি নরমালি প্রত্যেকটা ভার্সনে একটা করে কাজ করি। লাইক ভার্সন 2 তে কি করছি, শুধু কিওয়ার্ড গুলো যেগুলো র্যাঙ্কে আছে মাঝখানে সেগুলো রাখছি, আর দুইটা ভাগ করছি আর কি, সহজ কথা, দুইটা ভাগ করছি, আর কোনো কিছু চেঞ্জ করি নাই। ভার্সন 3 তে যে এবার হচ্ছে আমি আরো ছোট করব, সেই ছোটটা কিভাবে করব, সেই ছোটটা করার ওয়েটা হচ্ছে আমাকে এখন প্রথম যে কাজটা করতে হবে, এই কিওয়ার্ড গুলা আমি একটু চোখ বুলাবো, যে আমার অ্যাকচুয়ালি কোনো কিওয়ার্ড মানে মিনিংলেস কোনো কিওয়ার্ড আছে কিনা। মিনিংলেস হইতে পারে না, আমি নিতে নিতে যে একটা কিওয়ার্ডে মিনিংলেস চলে আসছে, সো এগুলো আমাকে একটু পড়তে হবে। সেই পড়াটা হচ্ছে ঠিক এই স্টাইলে, ডেফিনেটলি এটা ঠিক আছে। এবং সাথে সাথে আমি এই যে আমার ইউআরএলটা দেখবো। আরেকটা যে কাজ করতে পারি সেটা হচ্ছে গুগল লোকালের র্যাঙ্ক আছে কিনা সেটাও আমরা দেখবো। সো দেখেন প্রথম যে অপশনটা আছে সেটা সুন্দর একটা কিওয়ার্ড আছে, ঠিক না, এবং ভালো জায়গায় আছে 22। সো এটাকে ডেফিনেটলি ফার্স্ট পেজে আনা খুবই ইজি, একটু কাজ করলে হবে। এবং র্যাঙ্ক করছে কোন পেজে, র্যাঙ্কও করছে হচ্ছে আমার হোম পেজে র্যাঙ্ক করছে। একটা জিনিস মাথায় রাখেন, একটা ওয়েবসাইটের কি বলেন না, হোম পেজ হচ্ছে সমস্ত কিওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে, সমস্ত কিওয়ার্ড, ভুল বলে কিছু নাই সেক্ষেত্রে। কিন্তু এটা যদি একটু খেয়াল করেন, এটা কোন পেজ, ড্রাগ অফেন্স, এবং কোন কিওয়ার্ড, ড্রাগ সলিসিটর সিডনি। যদি এখানে মনে করেন যে ট্রাফিক সলিসিটর সিডনি হতো এবং র্যাঙ্ক করছে এই পেজে, তাহলে কি এটা ঠিক আছে?
ঠিক নাই, কিন্তু ট্রাফিক এক জিনিস, ড্র্যাগ অন্য জিনিস, দুইটা দুই ধরনের। তখন হচ্ছে আমরা এটাকে মার্ক করবো যে এই কিওয়ার্ডটা তাহলে আমাকে যতই ফার্স্ট পেজে থাকুক এই কিওয়ার্ডটা আমাকে নেওয়া যাবে না, কারণ এই কিওয়ার্ডটা যদি নেন আজ হোক কাল হোক এই কিওয়ার্ডটা র্যাঙ্ক থেকে পুরো নট ইন টপ 100 চলে আসবে, একদম 100% কনফার্ম গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি এরকম ধরনের কোনো কখন। আচ্ছা, ড্রাগ সলিসিটর সিডনি, ঠিক না, র্যাঙ্ক করছে কোন পেজে? ড্রাগ পেজেই র্যাঙ্ক করছে, ঠিক আছে না? মানে কেউ যদি সার্চ করে ওই পেজে গেলে ওই রিলেটেড ইনফরমেশনই পাবে। কিন্তু কোনো কারণে মনে করেন এটা র্যাঙ্ক করলো এই ইমিগ্রেশন পেজে র্যাঙ্ক করলো, সো ড্রাগ এক জিনিস, ইমিগ্রেশন ডেফিনেটলি আলাদা জিনিস, বাট ভুল করে ড্রাগের কিওয়ার্ডে র্যাঙ্ক করতে হচ্ছে ইমিগ্রেশন পেজটা। আপনি তো র্যাঙ্ক দেখে সুন্দর মতো এই কিওয়ার্ডটা সাজেস্ট করছেন 80টা কিওয়ার্ডের ভিতরে, সো এটা যদি করেন তাহলে তার ফলাফলটা কি হবে, মানে ভবিষ্যৎ কি হবে সেটা বলতেছি। আপনি যখন দিচ্ছেন তখন র্যাঙ্ক করছে, হতে পারে নেক্সট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাস পরে এই কিওয়ার্ড 1 থেকে 100-র বাইরে যাবে এবং পরবর্তীতে আপনার র্যাঙ্ক আনাটা খুবই খুবই ডিফিকাল্ট হবে। হতে পারে আপনি পরবর্তী 3 মাস 6 মাসে এই কিওয়ার্ডের র্যাঙ্কে আনতে পারবেন না যদি এরকম ধরনের ভুল কিওয়ার্ড র্যাঙ্কে হয়ে যায়। যেমনটা হচ্ছে এরকম, কথার কথা, আপনার নামটা কি স্যার? শিবলু। আর কোন নাম আছে? এই একটাই, কার 2টা নাম আছে? একটা ডাক নাম আর ভালো নাম বলেন। রানা। আচ্ছা, সো মনে করেন আপনাকে আমি নাম জিজ্ঞেস করছি, আপনি আমাকে রানা বললেন, আমার মাথায় কিন্তু গেথে আছে আচ্ছা রানা। এখন মনে করেন 3 দিন পরে যে বললেন স্যার আমি তো রানা বলি না, আমি হচ্ছে শহীদুর রহমান বলছি, শহীদুর রহমান বলে ডাকেন আমাকে, ঠিক আছে, শহীদ বলে ডাকেন। সো দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে কিন্তু আমার মাথায় তো ফার্স্টে শহীদ তো আছেই, সো আমি কিন্তু রানা বলেই ডাকতে থাকবো পরে প্রতিবার। যেমন হচ্ছে আপনাদের ঠিক আগের ব্যাচে একজনের নাম হচ্ছে এরকম যে কি জনের নাম, হুমায়রা কাদির বন্যা। আমি অলমোস্ট 12টা ক্লাস নিছি, প্রত্যেকবারে যখন নাম কল করি হুমায়রা কবির বন্যা, হুমায়রা কবির, সে প্রথম 5টা ক্লাসে কিছু বলেনি, 6 নম্বর ক্লাসে যে মনে আছে স্যার আজকে 5টা ক্লাস আপনি ভুল বলতেছেন, এটা হচ্ছে কবির না কাদির। পরে আমি টাকা দিয়ে আচ্ছা কাদির সরি বললো, সবাই হাসাহাসি করলাম, কথা বললাম। পরবর্তী ক্লাসে আবার যখন বলছে হুমায়রা কবির বন্যা, বলে স্যার আজকেও আমি ও আচ্ছা সরি কাদির। সো ট্রাস্ট মি, মানে এইভাবে 10টা ক্লাস যাওয়ার পরে 11 নম্বর ক্লাসে যে এটাও মনে আছে, যখন ওর নামটা আসছে হুমায়রা বলে থামছি, থামার পরে কাদির, আমি কিন্তু ঠিক নামে বলতে এবার কাদির বন্যা বলে তারপরে ইয়ে করছি। সো ব্যাপারটা হচ্ছে একবার যদি মাথায় ঢুকে যায় না তাহলে ওই জিনিসটা মানে সরাইতে না, এটা আপনারা মনে হয় এগ্রি করবেন, একবার ঢুকে গেলে ওটা কিন্তু ডিলিট করাটা খুবই ডিফিকাল্ট। ঠিক সেম আমরা কি কথা বলতেছি, একবার যদি আমার মাথায় ঢুকে যায় সো এটা ডিলিট করা যেরকম কঠিন, আপনাদের ক্ষেত্রেও। আমি যখন প্রথম দিন আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসে ইন্ডেক্সিং নামে একটা জিনিস পড়াইছিলাম, মনে আছে? আপনার এখানে কোনো কিছু পড়ে মাথায় করে নিয়ে যাবেন, গুগলও তো আপনার ওয়েবসাইটে এসে মাথায় করে নিয়ে চলে যায়। সো গুগল তখন কি করছে, ড্রাগের জন্য ইমিগ্রেশনটাকে নিয়ে চলে গেছে, সো সেটা হচ্ছে ভুল করছে। এখন ওইটাকে সরাইতে তো টাইম লাগবে, আর যখন এটা সরাবে তখন আবার নতুন করে আপনি আর একটা জিনিস বলবেন, সেটা আবার মনে রাখাটা, আচ্ছা ওটা তাহলে ডিলিট করতে হবে, এটা আমাকে আনতে হবে। সো হিউম্যানের জন্য যেমন টাফ, ওর ক্ষেত্রেও এই জিনিসটা সেমটা। এই জন্য বলি 3 নম্বর স্টেপে যে আপনারা হচ্ছে একবার শুধু চেক করবেন এটার যে কিওয়ার্ড আর এটার যে ল্যান্ডিং পেজ এটা সেম আছে কিনা, এইটা হচ্ছে আপনাদের মেইন কাজ। বুঝতে পারছি জিনিসটা? সো দেখেন ড্রাগের সাথে ড্রাগ পেজটা র্যাঙ্ক করছে, তার মানে এই কিওয়ার্ডের আরো ভালো করা সম্ভব, এটা ফার্স্ট পেজ না, একে আনা সম্ভব, গুগলে একে আনা সম্ভব। যেমন হচ্ছে আরো একটা জিনিস, সেটা হচ্ছে এই যে ড্রাগ পেজটা এটা কোন পেজে করছে, হোম পেজে করছে, ঠিক আছে, বাট এটা যদি এই ড্রাগ পেজে র্যাঙ্ক করতো তাহলে তাকে এক পেজে আনা ইজি হতো। ফর এক্সাম্পল এই যেমন এই কথাটাই বলি, এসইও পেজটা যদি আমার হোম পেজে র্যাঙ্ক করে, আবার আরেকটা পেজ আছে এসইও পেজে, সো পারফেক্ট কোন পেজ, 100% পারফেক্ট কোন পেজটা বলুন তো? এসইওটা 100% পারফেক্ট, হোম পেজটা 99% পারফেক্ট, বাট 100 তো এসইও পেজটা, ঠিক না? সো ঠিক সেম অ্যাজ যদি সেটা স্পেসিফিক পেজে করে তাহলে সেটা আপনার একে আনা সম্ভব এবং অনেক ভালো করা সম্ভব, আরো পসিবল। কিন্তু হোম পেজে করলে যে ভুল তা কিছু না, তা তেমন কিছু না, কিন্তু অন্য পেজে করলে এটা প্রবলেম। সো এখন আমরা কি করব, একটু জাস্ট চোখ বুলাবো। সো ড্রাগ সলিসিটর র্যাঙ্ক করছে, আমি এটা নিতে পারবো। এক্সপেরিয়েন্স ক্রিমিনাল অ্যাটর্নি, ডেফিনেটলি ক্রিমিনাল অ্যাটর্নি তো হোম পেজকে রিপ্রেজেন্ট করে, ঠিক না? ক্রিমিনাল আমরা ইন্ডাস্ট্রি রিলেটেড কিওয়ার্ড নিছিলাম, এটা তো সেটাই বোঝাচ্ছে।
তো এটা ড্রাগ 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 এগুলো হোম পেজে করছে ড্রাগ। দেন হচ্ছে এই যে দেখেন সিঙ্গেল প্যারেন্ট ভিসা, ভিসা যেহেতু তাহলে ডেফিনেটলি ইমিগ্রেশন, ইমিগ্রেশন পেজে র্যাঙ্ক করছে। সো এটাও আমি রাখতে পারি। সো আর একটা কি ড্রাগ পাইলাম, সো এটাও ড্রাগ ডিফেন্স, এটাও ঠিক আছে। সো এটা কি আছে, ড্রাগ ডিফেন্স ঠিক আছে। ইমিগ্রেশন, সো আমি আগে যেগুলো ল্যান্ডিং বেস গুলো ঠিক মতো করছি কিনা এই জিনিসটা শুধু চেক করতেছে এখন এই মুহূর্তে। আচ্ছা এখন দেখেন একটা জিনিস, প্রফেশনাল ড্রাগ ডিফেন্স অ্যাটর্নি নিয়ার মি, বাট র্যাঙ্ক করছে কোনটা, প্রো বনো। আমার তো এই নামে একটা পেজ আছে না, সো এটা হচ্ছে আমার অন্য পেজে র্যাঙ্ক করছে। সো অন্য পেজ, আমার পেজটা দেখারও দরকার নাই, ড্রাগ নামে তোর একটা পেজ আছে কিনা। সো অন্য পেজে র্যাঙ্ক করা কি ঠিক না, ঠিক না, ঠিক না। তার মানে আমার যদি নাও দেখি তাও আমি এই কিওয়ার্ডটা নিব না, বাদ মানে এটা আপাতত আমি লাল করে রাখি, পরবর্তীতে সরাবো। ওকে, সো তারপরে দেখি ইমিগ্রেশন গেল, ক্রিমিনাল ল গেল। আচ্ছা এই যে দেখেন ড্রাগ ডিফেন্স অ্যাডভোকেট, বাট র্যাঙ্ক করছে কোথায়, ক্রিমিনাল। সো এটাও কিন্তু আমার নেওয়া উচিত না, আমার ড্রাগের পেজ আছে, যদি হোম পেজ করতো আমি ছেড়ে দিতাম, বাট ক্রিমিনাল ল পেজে তো কোনো হবে যায় না। আচ্ছা আরেকটা জিনিস চিন্তা করেন, ক্রিমিনাল অ্যাডভোকেট নিয়ার মি র্যাঙ্ক করছে কোন পেজে, ব্লগ পেজে। আপনি কি আপনার প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন না মানুষজনকে প্রোডাক্ট সম্পর্কে জানাইতে চাচ্ছেন, সেল করতে চাচ্ছেন। সেলটা কি আমরা পেজের মাধ্যমে করি না, ব্লগ অ্যাকচুয়ালি কি, ব্লগ আমরা কেন করি, কোনো কিছু জানার জন্য। তো মানুষজন আমার ব্লগ পেজটা পড়ে তো আমার কোনো লাভ হচ্ছে না, ঠিক না। সো তাহলে আমি এই ব্লগে যদি কোনো পেজ র্যাঙ্ক করে, কোম্পানি আর ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে মাথায় রাখেন, কোম্পানি আর ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে কোনো কিওয়ার্ড যদি ব্লগ পেজে র্যাঙ্ক করে তাহলে সেটাকেও আপনারা নিবেন না, সেটাও আপনারা নিবেন না। কারণ আপনাদের দরকার হচ্ছে মানুষজন যেন আপনার প্রোডাক্টের সার্ভিস পেজটাতে যেতে পারে। সো এটাও দেখেন আমি নিলাম না। আচ্ছা দেন হচ্ছে ইমিগ্রেশন আছে, ক্রিমিনাল ল আছে, ইমিগ্রেশন আছে, ক্রিমিনাল ল আছে, ক্রিমিনাল ল। সো বাকিটা সবই মোটামুটি ঠিক আছে। সো আমার এখন হচ্ছে লাল আছে কতগুলা, 3টা। আমি কিন্তু 50টা কিওয়ার্ড চুজ করতেছি এখন। সো এই 3টা কিওয়ার্ড আমি নিতে পারতেছি না। সো এখন হচ্ছে দেখেন এইটা যেহেতু নিতে পারতেছি না, একদমই নিতে পারতেছি না, এটাকে সবার লাস্টে রেখে দিই, এটা আমি একদমই নিব না। ওকে, আচ্ছা এই সেম অ্যাজ যেই কাজটা করলাম, এটা হচ্ছে 2 কিওয়ার্ড এবং র্যাঙ্ক করছে, সার্চ ভলিউমও ভালো 110। তাহলে এই 2 কিওয়ার্ড গুলোকে এই ক্ষেত্রে কি আমি নিব কি নিব না, আপনার কি মনে হয়? এক্স্যাক্টলি, আমি হলে নিতাম এটা। কারণ 2 কিওয়ার্ড আমি কেন নিতে যাচ্ছিলাম না, কম্পিটিশন অনেক বেশি, র্যাঙ্কে আনাটা অনেক ডিফিকাল্ট। কিন্তু এই ক্ষেত্রে কি দেখতেছি, 2 কিওয়ার্ডে সে অলরেডি র্যাঙ্কে আছে, সার্চ ভলিউমও বেশি, সার্চ যদিও আমার কনসার্ন না, কিন্তু তারপরও অ্যাটলিস্ট কিছু তো ম্যাটার করতেছে না, সার্চ ভলিউম 110, আবার কোনো ইররিলেভেন্ট পেজেও র্যাঙ্ক করে নাই, তাহলে এটা আমি রাখি। আচ্ছা সো আমার কিওয়ার্ড কতগুলো নেওয়ার কথা ছিল, 50টা কিওয়ার্ড নেওয়ার কথা ছিল, আমার নিছি কতগুলো, 73টা নিছি। 73টা, দ্যাট মিন্স আরো 23টা আমাকে ডিলিট করতে হবে, ঠিক না। আচ্ছা এখন হচ্ছে লাস্ট স্টেপের কাজ, যে এখন মনে করেন সবই তো ঠিক আছে কিওয়ার্ড, এখন আমি আর কিভাবে ছোট করতে পারি। আমি এখানে কতগুলো সার্ভিস অ্যাড করছি বলেন তো, ইন্ডাস্ট্রি, সিট কিওয়ার্ড একটা, আর কি সিট কিওয়ার্ড কি আছে, ড্রাগ আর ইমিগ্রেশন, এই 3টা ইউজ করছি, ইন্ডাস্ট্রি, ড্রাগ আর ইমিগ্রেশন। আমার কিওয়ার্ড কতগুলো আছে টোটাল এখানে, মানে কতগুলো নিব আমরা, 50টা নিব। তাহলে প্রত্যেকটা সেকশন থেকে কতগুলো নেওয়া উচিত, 17টা করে নেওয়া উচিত, 17টা করে নেওয়া উচিত। আচ্ছা তাহলে এইবার হচ্ছে আমি মানে এতটুকু হচ্ছে কি আপনাদের প্রফেশনালিজম বোঝানোর জন্য, বা ক্লায়েন্ট যখন আপনার কাজটা পাবে সে যেন বুঝে আপনি অনেক অর্গানাইজ ওয়েতে কাজ করেন, এইটাই, আর কিছুই না। তো এখন হচ্ছে দেখেন কি করলাম, আমি এই 74টা ধরে এদিকে সিলেক্ট করলাম, করার পর উপরে গেলাম, ঠিক আছে। এবার হচ্ছে ডাটাতে ক্লিক করলাম, করার পর এই যে ফিল্টার আছে না, ফিল্টারে ক্লিক করলাম। সো দেখেন সবগুলোর মধ্যে তীর চিহ্ন চলে আসছে না, সো এই তীর চিহ্নতে ক্লিক করলাম, করার পরে টেক্সট কন্টেইন, দেন হচ্ছে কন্টেইন মানে কি চাচ্ছি। সো এবার হচ্ছে আমি এখান থেকে ড্রাগ কথাটা লিখি,
DRUG, এই অপশনটার মানে হচ্ছে আমি এক্সেলকে কমেন্ট করতেছি এই যতগুলো ডাটা আমি সিলেক্ট করছি এর মধ্যে থেকে ড্রাগ কথাটা লেখা আছে কোন কোন রোতে লেখা আছে সেটা শুধুমাত্র তুমি আমাকে দাও। এই জন্য এখানে বলছি কন্টেইন কথাটা সিলেক্ট করছি, দেন ওকে তে ক্লিক করছি। সো দেখেন আমার কতগুলো কিওয়ার্ড আছে। এখন যদি আমি এটার মধ্যে যাই, আমার কিওয়ার্ড আছে 33টা কিওয়ার্ড আছে ড্রাগ রিলেটেড। আমি নিচের গুলো কিন্তু সিলেক্ট করি নাই, খেয়াল করছেন? এখন আমার কতগুলো নিব? 17টা নিব। বাদ দিতে হবে কতগুলা? 16টা কিওয়ার্ড বাদ দিতে হবে। আচ্ছা, এখন আসেন আমরা এখান থেকে একটু জাজ করি কোনটা নিব কোনটা নিব না। সো একটু যদি দেখি, এক্সপেরিয়েন্স ড্রাগ অ্যাডভোকেট সিডনি, প্রফেশনাল ড্রাগ লয়ার সিডনি, ড্রাগ সলিসিটর সিডনি। আচ্ছা, এখন একটু জাস্ট খেয়াল করি, প্রফেশনাল ড্রাগ লয়ার, প্রফেশনাল ড্রাগ অ্যাটর্নি। সো দুইটা আছে। সো দুইটা যেহেতু একই কথা না, এটা নিয়ার মি, এটা সিডনি, এটা দরকার নেই। আচ্ছা, সো একটা খেয়াল করেন, প্রফেশনাল ড্রাগ অ্যাটর্নি নিয়ার মি, প্রফেশনাল ড্রাগ লয়ার নিয়ার মি, দুইটাই তো একই কথা, ঠিক না? সো দুইটা যদি একই কথা হয় তাহলে কি আমার দুইটার মধ্যে যে কোনো একটা নিলে চলছে না? আমি তো আগে জাস্ট চেক করতেছিলাম যে র্যাঙ্ক আছে কি না বা ইয়ে করার জন্য। সো দুইটা যদি একই কথা তাহলে আমি যে কোনো একটা ফালাই দিব। সো আবার হচ্ছে যদি এইভাবে চুজ করি, আচ্ছা, সো এক্সপেরিয়েন্স ড্রাগ অ্যাডভোকেট। অ্যাডভোকেট নরমালি হচ্ছে বাংলাদেশে ভালো চলে, বাইরের দেশে অ্যাডভোকেটটা চলে না। সো বাংলাদেশি ক্লায়েন্ট হলে অ্যাডভোকেট রাখতেন, যেহেতু বাইরের ক্লায়েন্ট সো আমি অ্যাডভোকেটটাকে নিতে যাচ্ছি না। এখন এটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, সো সেক্ষেত্রে আমি অ্যাডভোকেটটা নিতে যাচ্ছি না। সো লাল মার্ক করে দিলাম। সো অ্যাডভোকেট আর কি কি আছে সেটা একটু দেখি আমরা। প্রফেশনাল অ্যাটর্নি একটা চুজ করলাম, দুইটা চুজ করলাম, তিনটা, দুই, পাঁচটা, ছয়টা, আর আছে? আর নাই। এবার এইটুকুর মধ্যে আমি আবার একটু ডাটাতে ক্লিক করে সর্টে ক্লিক করি, কিওয়ার্ড লিস্ট A to Z দিয়ে দিই। এই এতটুকু কি আমি আবার সর্ট করছি, এতটুকুকে সর্ট করে দেখতে যাচ্ছি। ড্রাগ অ্যাটর্নি নিয়ার মি, ড্রাগ অ্যাটর্নি সিডনি, ড্রাগ ডিফেন্স অ্যাটর্নি সিডনি নিয়ার মি, ড্রাগ ডিফেন্স অ্যাটর্নি সিডনি। সো আমার যদি ড্রাগ অ্যাটর্নি নিয়ার সিডনি কথাটা থাকে তাহলে ড্রাগ ডিফেন্স অ্যাটর্নি নিয়ার মি আর ড্রাগ ডিফেন্স অ্যাটর্নি সিডনি, এটা দেখি আমরা। এটা হচ্ছে বেস্ট হচ্ছে ওয়ে। দেখেন, ড্রাগ ডিফেন্স ড্রাগ অ্যাটর্নি সিডনি আর ড্রাগ ডিফেন্স অ্যাটর্নি সিডনি দুইটা কিওয়ার্ড, দুইটা তো সেম টাইপের কিওয়ার্ড, ঠিক না? তাহলে দুইটার মধ্যে আপনারা বলেন আমি কোনটা নিব কোনটা নিব না। ড্রাগ অ্যাটর্নি নিয়ার মি সিডনি আর ড্রাগ ডিফেন্স অ্যাটর্নি সিডনি। আচ্ছা, ড্রাগ অ্যাটর্নি সিডনি এই কথাটা নিব কে কে বলছেন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন। আচ্ছা, ড্রাগ ডিফেন্স অ্যাটর্নি সিডনি 1 2 3 4 5 6 7 8 9। আপনি মাঝখানে দিলে আমি কোনটা বুঝবো যে প্রথমটা না পরেরটা? মাঝখানে আপনারটা বলতেছি, আপনি হাতটা মাঝখানে রাখছেন, আমি না বুঝতেছি উপরেরটা না বুঝতেছি নিচেরটা, কোনটা নিবেন? আবার বলে মাঝখানেটা নিবেন। দুইটা না প্রথমটা নিবেন না পরেরটা নিবেন? ফার্স্টেরটা। আচ্ছা, আমি নিব লাস্টেরটা। কেন আমি সেটা বলি। প্রথম কথা হইতেছে আমার ওয়ার্ডগুলা যত বড় হবে তত আমার কম্পিটিশন কম, এক। সেকেন্ড থিং হচ্ছে ড্রাগ অ্যাটর্নি সিডনি র্যাঙ্কে আছে কত? 43। সার্চ ভলিউম কত? 10।
র্যাঙ্ক করছে কোথায়? হোম পেজ। লোকালের রেজাল্ট কত? 0। আর ড্রাগ ডিফেন্স অ্যাটর্নি সিডির মধ্যে সার্চ ভলিউম কত? 10। দুইটাই কিন্তু 10 সো এটা বাদ। দেন হচ্ছে দুইটাই হোম পেজ র্যাঙ্ক করছে, এটাও কাটাকাটি, এটাও 0 কাটাকাটি। র্যাঙ্ক ওটাই করছে 43, এটাই করছে 10। আগে আছে কে? জিতছে কে এখানে? পরেরটা ড্রাগ ডিফেন্স অ্যাটর্নি সিডনি, এটা জিতছে কারণ সেটা আগায় আছে। দেন হচ্ছে ওটা হচ্ছে 3 ওয়ার্ডের, এটা হচ্ছে 4 ওয়ার্ডের। সো কোনটা ইজি হবে র্যাঙ্কে আনতে? 3 ওয়ার্ডেরটা না 4 ওয়ার্ডেরটা? 4 ওয়ার্ডেরটা। সো এই জন্য আমি ড্রাগ ডিফেন্স অ্যাটর্নি সিডনিটা নিব, ড্রাগ অ্যাটর্নি সিডনিটা নিব না। ক্লিয়ার? 7টা হয়েছে, আরো 10টা চুজ করতে হবে, তাতে চুজ করি। আচ্ছা, এখন আসেন ড্রাগ ডিফেন্স অ্যাটর্নি নিয়ার মি, ড্রাগ ডিফেন্স অ্যাটর্নি সিডনি তো নিছি, ড্রাগ ডিফেন্স লয়ার নিয়ার মি, ড্রাগ ডিফেন্স লয়ার সিডনি। সলিসিটর ভালো কিওয়ার্ড, আপনারা একটু বলেন, সবটা আমি বলতেছি। আচ্ছা, সো ডিফেন্স থেকে আমার অ্যাকচুয়ালি কতগুলো কিওয়ার্ড হয়েছে? 5টা কিওয়ার্ড হয়ে গেছে। আর ডিফেন্স ছাড়া কিওয়ার্ড হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা কিওয়ার্ড হয়েছে ডিফেন্স ছাড়া। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন তো, ড্রাগ লয়ার সিডনি 61তে আছে, আর ড্রাগ লয়ার নিয়ার মি 47, ড্রাগ লয়ার, এবং এটা তো নিব 110, এটা জিতে গেছে, এটা সরানো না সরানোটাই বেটার। সো এক্সপিরিয়েন্সের মধ্যে যদি একটু আসি, এক্সপিরিয়েন্স অনেকগুলো কিওয়ার্ড হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে না এক্সপিরিয়েন্স। সো এখান থেকে আমরা একটু কমাই, সেটা হচ্ছে ড্রাগ এক্সপিরিয়েন্স ড্রাগ অ্যাটর্নি নিয়ার মি, এক্সপিরিয়েন্স ড্রাগ অ্যাটর্নি সিডনি, এক্সপিরিয়েন্স ড্রাগ ডিফেন্স অ্যাটর্নি নিয়ার মি। সো এখন হচ্ছে আপনারা বলেন যে এখান থেকে আমি কোনটা রাখতে পারি, বা আপনাদের অপশনগুলো একটু শুনি। সো বেসিক্যালি এরকম যদি অপশন থাকে, এরকম অপশন থাকলে অ্যাকচুয়ালি কোনো ইয়ে নাই, কি বলেন না, মানে প্রবলেম না, আপনি একটা ফলাইতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভুলগুলো আপনার আগেই করা হয়ে গেছিল। এটা হচ্ছে সেলফ জাজমেন্ট, এটা যত করবেন তত বেশি আপনার জিনিসটা আয়ত্ত আসবে। ড্রাগ ডিফেন্স লয়ার সিডনি এটা বাদ দিতে পারি, নিতে পারি এক্সপিরিয়েন্স ড্রাগ ডিফেন্স সলিসিটর সিডনি, হ্যাঁ নিতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, মানে প্যানিক যাতে না করেন সেটার জন্য, সেটা হচ্ছে এরকম যে আপনারা যখন যেই প্রজেক্টে কাজ করতেছেন ওই ক্লায়েন্টকে কি মেল করবেন না কাজের জন্য? আপনারা যখন র্যাঙ্ক চেক করবেন, আমি প্রিটি মাচ শিওর আপনারা এখন তো র্যাঙ্ক পাচ্ছেন, আমি র্যান্ডমলি মাঝখান থেকে নিছি বলে আমার কিছু কিওয়ার্ডের র্যাঙ্ক আছে, কিছু কিওয়ার্ডের র্যাঙ্ক নাই, এটা তো আপনাদের চোখের সামনে। এবং আপনারা তো খেয়াল করছেন আমি ওয়েবসাইটে ক্লিক করছি কোথা থেকে? 1 আর 10-এর মাঝখানের পেজ থেকে, 5 নম্বর বা 6 নম্বর পেজ থেকে, এই কারণে অর্ধেক। আর আমি ফার্স্টের দিন কি বলছিলাম, আপনাদের কোন কি ওয়েবসাইটগুলো চুজ করে দিছি? র্যান্ডমলি 10-এর বাইরে থেকে। সো আপনারা যখন এই ধরনের কিওয়ার্ডগুলো বের করবেন, আপনারা শিওর থাকেন একটা কিওয়ার্ডেরও র্যাঙ্ক থাকবে না, আর থাকলেও সেটা 1টা 2টা বা 5-6টা থাকবে। বুঝতে পারছি জিনিসটা? আর একটা জিনিস, যদি র্যাঙ্ক না থাকে তাহলে কি এই ল্যান্ডিং পেজ পাওয়াটা কি সম্ভব? এটা নিয়ে মনে করার কোনো কোশ্চেন থাকার কথা না। শিওর তো? বুঝছেন তো? আচ্ছা, সো আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন কিওয়ার্ডগুলো ঠিকই আছে, কিন্তু একটারও র্যাঙ্ক নাই। সো ল্যান্ডিং পেজও স্বাভাবিকভাবে নাই। সো আপনারা শুধু সর্বোচ্চ হচ্ছে এই কিওয়ার্ড আর এই সার্চ ভলিউমের উপরে বেস করে আপনাকে কিওয়ার্ডগুলো কি করতে হবে? চুজ করতে হবে। এবং সেক্ষেত্রে কিভাবে চুজ করবেন, এটার জন্য আমি এই যে কথাটাই বলতেছি যে আপনারা হচ্ছে ফিল্টারের অপশন দেখে, ভিডিও দেখে ফিল্টার করবেন যে আপনার সার্ভিস কতগুলো আপনি নিচ্ছেন। সো ওই অনুযায়ী জাজ করে আপনাকে নিতে হবে। 3 ওয়ার্ড থেকে 5 ওয়ার্ড চুজ করবেন, 3 ওয়ার্ড থেকে ম্যাক্সিমাম 5 ওয়ার্ড চুজ করবেন। এবং চুজ করার পরে আপনারা হচ্ছে কথার কথা, এখানে যেমন 3টা আছে, সো আমি প্রত্যেকটা সার্ভিস থেকে আমি কতগুলো কিওয়ার্ড নিব? 17টা কিওয়ার্ড করে নিয়ে ক্লায়েন্টকে প্রোভাইড করব। যদি আমার ক্লায়েন্টের সার্ভিস হয় 10টা থাকে, তাহলে আমার প্রত্যেকটা সার্ভিস থেকে 5টা করে কিওয়ার্ড দিব। এখানে আপনি 50টা বার করেন, 100টা বার করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার নিতে হবে 5টা কিওয়ার্ড। দ্যাট মিনস আপনার কিওয়ার্ড রিসার্চে আপনার কি হতে হবে? সমস্ত সার্ভিসগুলো যেন থাকে, সমস্ত প্রোডাক্টের কিওয়ার্ডগুলো যেন থাকে এর মধ্যে। ক্লিয়ার সবাই এতটুকু? সো এবার যদি আপনাকে আরো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। নাই কারো কোনো কোশ্চেন? সব বুঝছেন? যদি র্যাঙ্কই না থাকে তাহলে কি মানে ক্লায়েন্ট কোশ্চেন করবে না? র্যাঙ্ক না থাকে ক্লায়েন্ট কি কোশ্চেন করবে? না, মানে র্যাঙ্ক আসার জন্য যেমন আমরা তো কোনো রেফারেন্স
ঢুকে পারছি না কোনো কি রেফারেন্স কেন হচ্ছে? র্যাঙ্কে কোনো আইসা হ্যাঁ, এটার জন্যই তো আপনি তাকে প্রপোজাল দিচ্ছেন। কথার কথা, মনে করেন যে আপনি এখানে শিখতে আসছেন কিসের জন্য? আপনি তো পারেন না, সো আপনি পারেন না বলে এখানে শিখতে আসছেন, আমি শেখাচ্ছি। ক্লায়েন্টের র্যাঙ্ক নাই বলে তো আপনি ক্লায়েন্টের কাছে আসেন, তো র্যাঙ্ক নাই, আমার কাছে আসো, আমি তোমাকে র্যাঙ্ক আনায় দিব। সো ক্লায়েন্ট আর কি কোশ্চেন করবে? আপনি তো দেখাও দিচ্ছেন যে তোমার হচ্ছে 10টা সার্ভিস, এই যে দেখো কিওয়ার্ড গুলো, তুমি সার্চ করে দেখো, এই কিওয়ার্ড গুলোতে তোমাকে পাওয়া যাচ্ছে না, কিন্তু মানুষজন তো এই কিওয়ার্ড গুলো দিয়ে তোমার প্রোডাক্ট সার্ভিসটা গুগলে ফার্স্টের দিকে আসে, এবং মানুষজন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে। আপনার টোনটাই তো হচ্ছে এটা। সেক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট আর কি বলবে? বুঝছেন জিনিসটা? আচ্ছা, আমরা একটা ইমেলটা সেভ করে রাখি, পরের দিন মনে থাকবে না এটার ইমেলটা। জি স্যার। স্যার ক্লায়েন্ট তো স্যার অনেক রকম সার্ভিসই দেয়, যেমন স্যার আপনি অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিলেন, আমি ডেন্টাল নিয়ে একটা করছি, ওখানে স্যার লেখা গাম ডিজিজ। স্যার গাম ডিজিজ দিয়ে কিওয়ার্ডটা সার্চ করা সম্ভব না? অবশ্যই সম্ভব। না স্যার সম্ভব না, আমি বলতেছি, কিন্তু গাম মানে এটা আমি কি স্যার কি কিওয়ার্ড দিব? আচ্ছা, সো সেম অ্যাজ বলতেছি, মনে করেন আপনি পাচ্ছেন না, আমিও পাচ্ছি না, ফর এক্সাম্পল ধরে নেন আমিও পাচ্ছি না। স্যার পাচ্ছি, জিনিসটা তো মিলতেছে। গাম ডিজিজ, হ্যাঁ, গাম ডিজিজ ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট, কিন্তু এই জিনিসটা তো স্যার একটা অর্থনৈতিকের ভিতর থাকবে বা প্রশ্নতান্ত্রিক কিছু ভিতর হয়তো থাকবে। হ্যাঁ ডিরেক্ট তো এটা আমি কিভাবে দেখবো? সিট হবে এটা দিয়ে দেবো? হ্যাঁ, এটাই সিড ওয়ার্ড হবে, এটাই মেইন কিওয়ার্ড। আপনাকে আমার সিড কিওয়ার্ড কোনটা? সে গাম ডিজিজের জন্য, আপনি তো ডেন্টিস্ট, আপনারা ভালো জানেন এই জিনিসটা। সো মনে করেন যে আপনার এরকম অনেক কিছু আছে, ডেন্টাল ইমপ্ল্যান্ট আছে, তারপর আছে রুট ক্যানেল আছে। সো আপনি সিড কিওয়ার্ডের মধ্যে ডেন্টাল ইমপ্ল্যান্ট লিখবেন। আপনার কিওয়ার্ড কি? ডেন্টাল ইমপ্ল্যান্ট ট্রিটমেন্ট, ডেন্টাল ইমপ্ল্যান্ট সার্ভিস, অ্যাফোর্ডেবল ডেন্টাল ইমপ্ল্যান্ট, চিপ ডেন্টাল ইমপ্ল্যান্ট, ঠিক সেম অ্যাজ সিড কিওয়ার্ড আছে গাম ডিজিজ। এবার চেষ্টা করেন গাম ডিজিজ নিয়ে আমরা জনসাধারণ বা আপনি যদি এই সেম প্রবলেম ফেস করেন, আপনি গুগলে কি লিখে সার্চ করবেন? আপনার ডেন্টিস্ট দরকার, আপনি গুগলে কি লিখে সার্চ করবেন? ডেফিনেটলি লিখবেন গাম ডিজিজ ট্রিটমেন্ট লিখে তো সার্চ করবেন, গাম ডিজিজ ট্রিটমেন্ট নিয়ার মি লিখেই সার্চ করবেন। সো আপনার তাহলে কিওয়ার্ডের লিস্টের জায়গায় এই ধরনের ওয়ার্ডগুলো আনতে হবে। যেমন স্যার আমি কাজ করার সময় দেখলাম যে আমিও একটা ডেন্টাল ওয়েবসাইট নিয়ে করলাম, তো ওখানে মানে ওদের সার্ভিসের মধ্যে অনেক অর্থোডন্টিক হাবিজাবি কমিউনিটি গুলোর পর মিসিং একটা ইয়ে ছিল। তো ইমপ্ল্যান্ট বা তারপর হচ্ছে অন্যান্য যে ক্রাউনের কাজগুলো, ব্রিজের কাজগুলো তো সব মিসিং টুথ ডিপার্টমেন্টে আমরা করি। তখন সি ওয়ার্ডটাকে আমরা মিসিং টুথ লিখবো নাকি আমি ক্রাউনের কাজ লিখতেছি, ক্রাউন লিখে তারপরে লিখবো? আচ্ছা, আমি একটা জিনিস আপনাদের, সত্যি কথা, আমি ডেন্টিস্টের মধ্যে আমি কাজ দেখাবো না, আমি অনেকগুলো ডেন্টিস্টের কাজ করছি। এই একটা কোশ্চেন আমি কোনো জায়গায় পাই নাই, সেটা হচ্ছে মিসিং টিথ লিখে অ্যাকচুয়ালি গুগলে কি কিন্তু সার্চ করে মিসিং টিথ দিয়ে দাঁত হারাই গেছে, এটা যে আমি নিজেরই কোনো অর্থ হয় না। লেখা ছিল সেরকম স্যার গাম ডিজিজটাও হয় না অনেক সময়, আচ্ছা, এর মধ্যে আসে না, তাই বলতে স্যার এটা ধরেন আমরা বুঝি দেখে তাই হ্যাঁ এক্স্যাক্টলি, আমি কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের যে আমরা তো জানি না, বাট আমজনতারা কি, আপনাকে কিন্তু আমি বারবার বলতেছি, আপনি কাস্টমারের চেয়ে, আমি জাস্ট বোঝানোর চেষ্টা হচ্ছে, আমি যদি হইতাম তাহলে কি লিখতাম, আমি গাম ডিজিজ কি সেটাই জানি না, কিন্তু এরকম নাম যে আছে এটা আমি জানি, মিসিং টিথ এটা নাম আছে এটাও আমি জানি, বাট আমার কাছে যেটা মনে হয় মিসিং টিথ লিখে কেউ সার্চ করবে না, স্বাভাবিক। সো এই জন্য আমি ওই পার্টটাই বাদ দেই, বা আমি ওই যে অ্যাডওয়ার্ডসে মিসিং টিথ লিখে আগে সার্চ করি, বা গুগলে মিসিং টিথ লিখে সার্চ করি যে গুগল অ্যাকচুয়ালি কি ধরনের ওয়ার্ড সাজেস্ট করতেছে সেটা। ফর এক্সাম্পল
কি হলো? হাসির কি হলো? এটাই তো। এই যেমন আমি জানি না এটার মানে কি, বাট আমি হলে আমি এই কিওয়ার্ডটা নিতাম। আমি মানে জানি না, কিন্তু হয়তো গুগল করে বোঝার চেষ্টা করতাম যখন কিওয়ার্ড রিসার্চ করতাম, বা ওর ওয়েবসাইটে যে দেন আমি একটু বোঝার চেষ্টা করতাম যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কি। তাহলে কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করবো, ক্রাউনের জন্য আলাদা, Definitely. এর জন্য আলাদা, হ্যাঁ। এরকম না? যেমন আমার একটা ইয়ে ছিল টেক্সাস গ্রিন, এটা দেখায় আপনাদেরকে। So, এই যে দেখেন এখানে আমি যে কাজটা করতাম বা করছি, এগুলোর প্রত্যেকটা হচ্ছে আমার হচ্ছে একটা করে সিট কিওয়ার্ড। যেহেতু সে এটাকে সার্ভিস আলাদা করছে, মানে এটা তার একটা প্রোডাক্ট, এটা তার প্রোডাক্ট, এগুলো প্রত্যেকটা ঠিক যে স্টাইলে থাকবে সেই স্টাইলে হচ্ছে আমি সিট কিওয়ার্ডের মধ্যে লিখবো। দেন হচ্ছে আমি চেষ্টা করবো প্রত্যেকটা থেকে একটা জিনিস, মানে কিওয়ার্ড গুলো 3টা বা 4টা কিওয়ার্ড বের করা। যেমন আমিও জানি ডেন্টাল ক্লিনিং, এখানে কি হতে পারে সর্বোচ্চ? ডেন্টাল ক্লিনিং সার্ভিস, ডেন্টাল ক্লিনিক ট্রিটমেন্ট কি হয়? অ্যাফোর্ডেবল ডেন্টাল ক্লিনিক, এটা দিতাম, ক্লিনিং দিতাম। ঠিক আছে, তো এই স্টাইলের জিনিসগুলো মানে যেটা দিয়ে অ্যাকচুয়ালি কোনো কিছু করা সম্ভব না, ওই যে মিসিং টিতের মতো একটা পেলাম তাহলে আমি একটাই বসাইতাম ওখানে। ওটার জন্য আবার যে কারো কাজ করে যে বিভিন্ন ইয়ে দিলাম না, ওইটা আমি করি না নর্মালি, যদি ওটা মিনিং আমি না বুঝি। তো যেটা বুঝবেন না বা এই করবেন না, ওটা আস্তে করে স্কিপ করে যান, একটা বা 2টা ওয়ার্ড মানে কিওয়ার্ড অ্যাড করে, যাতে অ্যাটলিস্ট ক্লায়েন্ট বুঝে যান আপনি ওই পার্টটাও রাখছেন। ক্লিয়ার আপনাদের?